ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আচ্ছা, আমরা যেটা করব বুঝছেন, আজকে আমি এই ফ্রেমওয়ার্কটা আজকে আপলোড করে দিব, ঠিক আছে? আমার এটা শেষ, ঠিক আছে? এইটা আপলোড করে দিব। এইটাতে আপনারা যেটা করবেন আমি গত ক্লাসে এক্সপ্লেইন করছিলাম, ঠিক আছে? তো দেখেন, জি এইটা বেসিক্যালি এই যে ফ্রেমওয়ার্কটা আছে না, এই যে ফ্রেমওয়ার্ক টেস্ট পেজ, এই জায়গায় হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা মনে করেন এই যে ওয়েব ড্রাইভারটা এখানে কিন্তু ডিফাইন করছে, ঠিক আছে? ওয়েব ড্রাইভার, ঠিক আছে? আবার এখান থেকে এই যে ক্রোম ড্রাইভারটা, এই ইয়ে ভাই দেখতেছেন ফারুক ভাই, দেখা যায় জি জি এই ক্রোম ড্রাইভারটা এখানে, এই যে এখানে এই আপনি যখন এই ড্রাইভার ফ্যাক্টরিতে আসছে ক্রোম ড্রাইভার, এখন যদি কেউ যদি মনে করেন ফায়ারফক্সে করতে চায় তাইলে এই জিনিসটাকে বেসিক্যালি এখানে কপি করবেন, কপি করে আরেকটা মেথড এখানে পেস্ট করে আরেকটা মেথড ক্রিয়েট করবেন ফায়ারফক্স এর জন্য, ঠিক আছে? এটাকে দিবেন গেট লোকাল ফায়ারফক্স ড্রাইভার, ঠিক আছে? তারপরে ফায়ারফক্স এর ডিটেইলস দিবেন এখানে বেসিক্যালি, এখানে এই যে ক্রোম ড্রাইভার সার্ভিস, এখানে ফায়ারফক্স ড্রাইভারের সার্ভিসটা হবে বেসিক্যালি, ঠিক আছে? আমি ওই ডিটেইলসে না যাই, এটা দরকার নেই আমাদের, আমাদের এটা দরকার, আমাদের মানে জাস্ট আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করব লঞ্চিংটা, ওইটার ডিটেলস দিতে হবে আর কি, ওইটার অ্যাড্রেস গুলো এখানে, এই তো। না না না, এখানে এইটা এখানে ওই যে ওইটা না, ওইটা এটা জাস্ট ড্রাইভারটা ক্রিয়েট করে, ঠিক আছে? ক্রোম ড্রাইভার আপনার যে ব্রাউজারটা ওপেন হয় হুম হুম ওইটা শুধু এইটা ক্রিয়েট করে, ঠিক আছে? আর আপনার আপনার ইয়ের ডিটেইলস এই জায়গায় আপনার যে ওয়েবসাইটটা, তো এখানে আপনি দিবেন এই https ডান্ডিল বলেন, আপনার cars.ai বা এই এই আপনার adverts.ai, সব এইটা এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় যদি আমরা adverts.ai দিছি না, দেখেন আমি রান করলে, জি জি না, এটা বুঝতে পারছি। ওই যে আপনি যে ওয়েব ড্রাইভারের অ্যাড্রেসে আপনার তো আছে ক্রোম, জি তো ওখানে যে যেটা ব্যবহার করবে তারটা একটা, দিতে হবে। হ্যাঁ এটা আপনি যেহেতু বুঝতে পারছেন, হ্যাঁ। ওই এক্সপ্লোর জায়গায় যদি কিংবা আপনি ফায়ার, আপনি যদি ফায়ারফক্স ইউজ করতে চান, ফায়ারফক্স ড্রাইভার, এই দেখেন আমি আমি অ্যাডভার্স দিছি, অ্যাডভার্স ওপেন হয়েছে, দেখছেন? হ্যাঁ ক্রোমের অ্যাডভার্সটা। অ্যাডভার্সটা ওপেন হয়েছে, যে যেটা দিবেন আপনার ওইটা এখানে এখানে যেটা দিবেন ওইটাই ওপেন হবে, ঠিক আছে? এটা সুপার, হ্যাঁ আমার যে এটা সেম কি সবার, রিকোয়ারমেন্টস এ থাকবে? জি বলেন রাসেল ভাই, এটা আবার বলেন। সবার আর কি ওয়েবসাইটটা। এটা কি রিকোয়ারমেন্টস এ থাকবে যে কোন এনভায়রনমেন্টে আমরা এটা চালু করতে হবে, তাই তো? হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার কোম্পানির উপরে, কোন প্রিকন্ডিশন। কোম্পানি আছে ম্যাক্সিমাম টেস্টই তারা ক্রোমের মধ্যে রান করায়, কোন কোম্পানি আছে ক্রোম, ফায়ারফক্স, আই এগুলাতে রান করায়, বুঝছেন? তো আপনার এখনকার এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় ক্রোম ব্রাউজার, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এই আই, তারপরে ফায়ারফক্স। ফায়ারফক্সটা একটু মনে হয় পিছিয়ে পড়ে গেছে আই থেকে, আই থেকে মনে হয় একটু ভালো আছে এখন, আই এর যে এজ ব্রাউজার যেটা আছে ওইটা বোধহয় এখন ভালো চলে। এনিওয়ে, এই ব্রাউজারের মনে করেন এই এই ডেটাগুলো আছে অনলাইনে, আপনার গুগল করলেই পাওয়া যায় এগুলো, বুঝছেন? তো ফ্যাক্ট এটা না, ফ্যাক্ট হচ্ছে আপনার আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। আমরা তো এখন শিখতেছি, আমরা শুধু ক্রোম ড্রাইভারে শিখবো, দ্যাটস ইট, আমরা অন্য কিছুতে শিখবো না এখন, ঠিক আছে? যেহেতু ক্রোম ড্রাইভারটা বেশি ইউজ হয়। এই জিনিসগুলো যে জি বলছি না, এই জিনিসগুলো কিন্তু সেট করা থাকবে। আপনাকে নতুন একটা ফ্রেমওয়ার্ক সেট করার জন্য কেউ নিবে না, বুঝছেন? ওইটার জন্য জব দিতে হলে অ্যাটলিস্ট 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স হলে মানুষ লাগবে, বুঝছেন? তো আপনাকে ফ্রেমওয়ার্ক অলরেডি সেট আপ করা থাকবে। আপনাকে যেটা করতে হবে বেসিক্যালি এই যে টেস্ট, এই আপনার আমাদের টেস্ট গুলো ডেভেলপ করতে, এই যে পেজ আছে না, পেজ অবজেক্ট মডেল, এই পেজ গুলা, তারপরে আমাদের এই টেস্ট, এই টেস্ট আপনি এই এখানে টেস্ট গুলো আপনি ডেভেলপ করবেন, দ্যাটস অল। এখানে টেস্ট গুলো লিখবেন আপনি এখানে, এই আমি একটা ফিল্টার টেস্ট লিখছিলাম এখানে, এই ব্ল্যাঙ্ক, এটা অবভিয়াসলি ব্ল্যাঙ্ক টেস্ট, এটা এখানে আমি এইটা অ্যাড করছিলাম, দেখেন এই ফিল্টার পেজ ডট সর্ট, এটা আমি অ্যাড করছিলাম, এই মেথডটা আমি লিখছিলাম সেই গত লাস্ট ক্লাসে, ঠিক আছে? এই সর্ট, তো এই যে সর্ট এটা কি করে, এটা জাস্ট সর্ট করে এই এই আপনার আমাদের যে ডান্ডিলের ওইটা, আমরা যদি এখানে তো আমরা যেটা করছিলাম এখানে, ভেরি লাইকলি আমরা এখানে একটা
আমরা যদি ওইটা এই এটা নিয়ে আসি, এটা বোধহয় ল্যান্ডিং পেজে ছিল। এই যে দেখেন, এই যে সর্ট এর মেথডটা বেসিক্যালি আমরা এটা ছোট একটা মেথড লিখছিলাম, বুঝছেন? এটা সর্ট করার জন্য, এই সর্ট এইটা বেস্ট ম্যাচ নিউ ওল্ড এইটা সর্ট করার জন্য আমরা ছোট্ট একটা মেথড, এটা এক্সাম্পল লিখছিলাম। যাই হোক, ফ্যাক্ট যেটা হচ্ছে আমাদের এই পেজটার নাম দিয়েছিলাম কি আমরা ফিল্টার পেজ, ঠিক আছে? তো আমাদেরকে যেটা করতে হবে, এই এখানে টেস্ট কেস গুলা সবগুলা টেস্ট কেস গুলা এখানে লেখা থাকবে, এবং প্রত্যেকটা এই দেখেন জেনারিক, এই যে এই জেনারিক টেস্ট কেস এইটা আবার আমাদের এই ইয়েতে থাকতে হবে, ইএমএল ফাইলটাতে, এই রিসোর্সেস টেস্ট-ng, এই টেস্ট-ng ফাইলের মধ্যে এই প্রত্যেকটা ক্লাস থাকতে হবে। যদি ক্লাসটা না থাকে তাহলে এটা রান করবে না, বুঝছেন? এই হলো গিয়া ইয়ে। আর একটা হচ্ছে রান করবেন কিভাবে এইটাকে, এই পুরোটা, এই পুরো সব টেস্ট কেসগুলো আপনি রান করবেন কিভাবে, এটার জন্য আবার এই টেস্ট-ng রান, এই যে মেভিনে এইভাবে রান করা যায়, আবার টেস্ট-ngতে মেভিন থেকে রান করতে হবে এইভাবে, বুঝছেন? এই কমান্ডটা ইউজ করতে হবে। তো এই কমান্ডটা আমি দিয়ে দিব, আমি ইমেইলের মধ্যে এই কমান্ডটা দিয়ে দিব, এটা দিয়ে আপনাকে রান করতে হবে মেভিনে। এই মেভিন সিলেক্ট করে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেভিন, এটা ক্লোজ করবেন। এই আমরা এখান থেকে না গিয়ে আপনি এখান থেকে নাম থেকে যাইতে পারবেন, এডিট কনফিগারেশন, এই মেভিনে গিয়ে এখানে প্লাস সাইনে ক্লিক করবেন, এখানে মেভিন সিলেক্ট করবেন, এই জায়গায় আপনি ওই কমান্ডটা পেস্ট করে দিবেন, ওকে মারবেন, দ্যাটস ইট। এই ওকে মারবেন, এই হয়ে গেছে। আননেমড এটা আমি নেম দেই না, এই কারণে আপনি আমার এই জায়গায় আপনি এটাকে চাইলে এটার নেমটা চেঞ্জ করতে পারবেন, বুঝছেন? রান ইউজিং মেভিন, ওকে মারলাম। এখন আপনি এটাকে রান করেন, এইটা এখানে সিলেক্ট করবেন, রান ইউজিং মেভিন, এটা রান করবে, ঠিক আছে? এই কমান্ডটা আমি দিয়ে দিব ইমেইলে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন যেটা আপনাদেরকে যেটা করতে হবে মেইনলি বেসিক্যালি, এই ফ্রেমওয়ার্কটা বুঝতে একটু সময় যাবে, ওইটা কোনো ফ্যাক্ট না, বুঝছেন? আপনি আমাকে নেক্সট ক্লাসে বলতে পারেন, বা আমাকে ইন দ্য মিডল, আমাকে মানডে টিউসডে যে কোনো সময় বলতে পারেন, ইউসুফ ভাই এই জিনিসটা কি বুঝি না, ওইটা অসুবিধা নাই। ওইটা আপনারা স্লোলি ওইটা পিক আপ করতে একটু সময় যাবে। ফ্রেমওয়ার্কটা বুঝতে সবারই সময় লাগে, বুঝছেন? আপনি যখন নতুন একটা কোথাও যাবেন, আপনাকে ফ্রেমওয়ার্ক বুঝতে একটু সময় লাগবেই, ওইটাই স্বাভাবিক। কিন্তু যেইটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এই টেস্ট কেসগুলা লিখতে হবে প্রত্যেকটা ক্লাসের, যে আপনারা আগে টেস্ট কেসগুলো লিখছিলেন মনে আছে? প্রত্যেকটা টেস্টের জন্য আলাদা আলাদা ক্লাস করছিলেন, এখানে করবেন কি প্রত্যেকটা গ্রুপের জন্য, গ্রুপ অফ টেস্টের জন্য একটা ক্লাস করবেন। ফর এক্সাম্পল এখানে দেখেন, আপনি বলছিলাম যে এই যে ফিল্টারের জন্য, ফিল্টার টেস্টার একটা, এই পুরো ফিল্টারটা টেস্ট করার জন্য একটা ক্লাস থাকবে, সেখানে 10টা বা 15টা 20টা 25টা 100টা টেস্ট থাকবে। সিমিলারলি মনে করেন এই প্রাইভেট ট্যাবটা টেস্ট করার জন্য একটা ক্লাস থাকবে, অথবা এই পুরো যে সেকশনটা, এই ডিসপ্লে যে সেকশনটা যেখানে ডিটেইলস রেজাল্টটা ডিসপ্লে করে, সেটার জন্য আলাদা একটা টেস্ট ক্লাস থাকবে, ঠিক আছে? এইভাবে ক্লাস আপনারা এখানে যেভাবে আমরা এই যে এই ফিল্টার টেস্ট ক্লাস ক্রিয়েট করছি, এখানে সবগুলা ফিল্টারের টেস্টগুলো থাকবে, ঠিক আছে? এখানে এইভাবে যেভাবে আমরা দেখছেন এই টেস্ট অ্যানোটেশন দিয়ে আমরা শুরু করছি, টেস্ট অ্যানোটেশন দিয়ে যেই মেথডটা আপনি লিখবেন সেইটাই টেস্ট হিসাবে ধরবে এবং ওইটাকেই সে রান করবে। আপনি যদি এই টেস্ট অ্যানোটেশন না দেন, ও কিন্তু রান করবে না। এই টেস্ট অ্যানোটেশনটা কোথা থেকে আসছে এই ফারুক ভাই বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের টেস্ট-ng, বুঝছেন? এই টেস্ট অ্যানোটেশনটা আসছে টেস্ট-ng থেকে। টেস্ট-ng এই অ্যানোটেশন দিয়ে আমরা বুঝাইলাম যে এইটা একটা টেস্ট মেথড, ঠিক আছে? আচ্ছা, টেস্ট-ng বলতে কি বোঝাচ্ছে? টেস্ট-ng একটা ফ্রেমওয়ার্ক, টেস্ট-ng হচ্ছে আরেকটা প্লাগইন, ঠিক আছে? এটা হচ্ছে প্লাগইন। এটা আচ্ছা করে আচ্ছা, কি, এটা দিয়ে আপনি
মনে করেন নর্মাল আমরা যেভাবে আগে করছিলাম, ক্লাস ক্রিয়েট করছি, ক্লাসটা রান করছি, ঠিক আছে? এখন আমরা সবগুলা এই যে টেস্ট এনজি ফাইলটা আছে না, এই ফাইলের ভিতরে যতগুলা ক্লাস দিব সবগুলা একটার পর একটা রান করতে থাকবে। তো এই যে রান করবে মেইন ও, স্টেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা সে রান করবে, ঠিক আছে? একটা শেষ হবে, ব্রাউজার ক্লোজ হয়ে যাবে, আবার ব্রাউজার ওপেন হবে, ব্রাউজার ওপেন হয়ে আবার নেক্সট টেস্ট রান করবে, আবার ক্লোজ হবে, আবার ওপেন হবে, আবার নেক্সট, এভাবে রান করতে থাকবে, ঠিক আছে? তো এখন আপনাকে আমাদেরকে যেটা আমাদের যেটা করতে হবে যে এই আপনার এই আমাদের এখানে যে এই ক্লাসগুলো হবে, সব ক্লাসগুলো এখানে দেওয়া হবে, এগুলো একটার পর একটা রান করবে। আর টেস্ট এনজি করে কি এই জিনিসগুলোকে, এই ক্লাস সবগুলোকে একটার পর একটা রান করায়, এবং সে যখন এই ক্লাসের মধ্যে যাবে, আপনার এই এই আপনার যখন টেস্ট এখানে সবগুলো ক্লাসের মধ্যে যাবে, ঢুকার পরে যেগুলোর সামনে লেখা থাকবে অ্যাড টেস্ট, সে ওগুলাকে রান করবে। বুঝা গেছে? সে এই মেথডটাকে রান করবে, যেটার সামনে অ্যাড টেস্ট লেখা থাকবে না, সে ওইটাকে রান করবে না, সে ধারণা করবে এটা হেল্পার, আপনি হেল্প করার জন্য অন্য একটা মেথড ক্রিয়েট করছেন, ঠিক আছে? তো এই টেস্ট, ভাই হ্যাঁ বলেন বলেন বলেন। এই টেস্ট এনজিটা তো অলরেডি আমার ফাইলে থাকবে, মানে এই প্রজেক্টেই থাকবে, আমাকে শুধু নতুন টেস্টের এই ক্লাসগুলো হ্যাঁ হ্যাঁ, দিতে না হবে। এইটা সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমি টেস্ট এনজি আপনার তেমন একটা জানার কিছু, তেমন একটা কিছু নাই, জাস্ট বেসিক্যালি এই টেস্ট, এই যে অ্যানোটেশন গুলা, দ্যাটস অল। টেস্ট এনজির জন্য, টেস্ট এনজি থেকে যে জিনিসগুলো আপনাকে জানার দরকার সেটা হচ্ছে এই অ্যানোটেশন আর এই টেস্ট এনজি এক্সএমএল ফাইলটা। এই যে এক্সএমএল ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে, এই ফাইলটাতে সব ক্লাসগুলো থাকবে, এবং এগুলা সব টেস্ট, আপনার 500 টেস্ট আছে, 500 টেস্ট একটার পর একটা রান করবে। আপনি যদি প্যারালাল রান করতে চান, এই ক্লাসগুলোকে আপনি প্যারালাল রান করতে পারেন। আপনার যদি ডকার কন্টেইনার থাকে বা আপনার এডব্লিউএস থাকে, আপনি এডব্লিউএস এর ডকার কন্টেইনারে এই প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা কন্টেইনার রান করতে পারবে, তখন প্যারালালি সবগুলো একসাথে রান করবে, ঠিক আছে? এখন আপনাকে যেটা এই আপনাকে যেটা করতে হবে, এই আমাদের যেটা কাজ হচ্ছে, এই এখানে ক্লাসগুলো, আপনারা যে ক্লাসগুলো ক্রিয়েট করছিলেন, এই ক্লাসগুলা সব টেস্ট কেসগুলো এখানে নিয়ে আসতে পারেন। এখন নিয়ে আসার ক্ষেত্রে আপনাকে এই যে দেখেন, আমাদের এখানে কিন্তু কোনো ড্রাইভার নাই, ঠিক আছে? আমরা বেসিক্যালি পেজটাকে কল করি, তারপরে পেজ মেথডটাকে কল করি, পেজ অবজেক্ট। তো দেখেন এখানে আমরা এই যে এই স্প্ল্যাশ পেজ বলছি, আমরা ক্লিক অন অল মাস্ক বাটন, ঠিক আছে? সরি, অল মেক্স বাটন, ক্লিকস অন মোটর ট্যাব, ঠিক আছে? আমরা এই যে কাজগুলো করতেছি, এই বেসিক্যালি এই স্প্ল্যাশ পেজের ভিতরে গেলে তখন আপনি ড্রাইভার খুঁজে পাবেন। দেন ড্রাইভার ডট ক্লিক, ঠিক আছে? ড্রাইভার ডট স্লিপ, আমি স্লিপ করতেছি কারণ আমি মোটর ট্যাবে ক্লিক করার পর আমি একটু ওয়েট করতেছি। স্লিপ মানে হচ্ছে কি, এই স্লিপ মানে হচ্ছে সে একটু সময় সে হোল্ড করে থাকবে, ওয়েব ড্রাইভারটা কিছুই করবে না, একটু সময় সে স্টিল থাকবে, স্লিপ মোডে থাকবে, মানে ব্রাউজারটাকে লোড হওয়ার সময় দিবে সে। আপনাকে একটা ক্লিক করার পরে অনেক অনেক সময় আছে, আপনার কিছু কিছু পেজ আছে, আপনি গেলে মনে করেন আপনি এই এই মনস্টারে ক্লিক করছেন, এই যে একটু সময় লাগছে না, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড লোড হইতে, এই সময়টা দেওয়ার জন্য আমরা তাকে স্লিপ থাকতে বলি, এই যে ওয়েট টাইম এক্সট্রা স্মল স্লিপ টাইম। এখন আপনি বলবেন এক্সট্রা স্মলটা কত সময়, এটা বুঝবো কিভাবে? তখন আপনি এইটা ভিতরে গেলে এখানে যদি আপনি কন্ট্রোলে চাপ দিয়ে ক্লিক করেন, তাহলে এখানে চলে যাবে এই যে এক্সট্রা স্মল ওয়েট টাইম। এইটা আবার কোথায় লেখা আছে, এটা আবার আপনি যদি ইয়েতে যান, এই আমাদের কনফিগ ফাইলে যান, এই দেখেন এক্সট্রা স্মল ডট ওয়েট হচ্ছে 1 সেকেন্ড, স্মল ওয়েট হচ্ছে 2 সেকেন্ড, মিডিয়াম ওয়েট হচ্ছে 5 সেকেন্ড, আর লং ওয়েট হচ্ছে 20 সেকেন্ড। এখন এগুলা কেন এই ফাইলে আনলাম? প্রশ্ন হচ্ছে যে এই ফাইলে কেন এই আমাদের কনফিগ গুলা কেন নিয়ে আসছে? এতে কারণ হচ্ছে, আমরা যদি কখনো চেঞ্জ করতে হয়, মনে করেন আমাদের এক্সট্রা স্মলটা আমরা 2 সেকেন্ড করব আর স্মল ওয়েটটাকে 3 সেকেন্ড করব, তাহলে আমি শুধু এখানে চেঞ্জ করলেই আমার কিন্তু হয়ে যাবে, আমাকে প্রত্যেকটা টেস্টে আলাদা আলাদা যাওয়া লাগবে না। সবগুলো এই একসাথে জন্য, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি এই কনফিগ ফাইলে এখানে নিয়ে আসছি। সিমিলারলি এই যে টাইম আউট গুলা, এই যে ইন্টারাকশন টাইম আউট, নর্মাল ইন্টারাকশন টাইম হচ্ছে 30 সেকেন্ড, ইমপ্লিসিট ওয়েটও 30 সেকেন্ড, সব মনে করেন ইন্টারাকশন টাইম আউট। এখানে সেলেনিয়াম ইন্টারাকশন টাইম আউট, এটাও 30 সেকেন্ড। পুলিং ইন্টারভ্যাল, এটা 1 সেকেন্ড।
স্পেসিফিক টাইম আউট হচ্ছে 50 সেকেন্ড, ঠিক আছে। এই যে টাইম আউট গুলো আমরা দিছি, এইটাও একই রিজন কেন এখানে দিছি, কারণ হচ্ছে আমরা চাই যে কোনো সময় যদি চেঞ্জ করতে হয় তাহলে যেন ঠিক এই জায়গা থেকে আমরা চেঞ্জ এখানে আসি, এখানে আসার পরে আমরা চেঞ্জ করব, এইটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলাও আমরা এখানে আমরা দিতে পারি। এখানে ইউজার নেম আমরা যেটা দিব, মনে করেন আমি এখানে যদি ইউসুফ দেই, সেই ইউজার নেমটা সেখানে ইনপুট করবে। যতটা টেস্ট কেসে লাগবে সেখান থেকে নিয়ে নিবে, লগইন করতে এক্স্যাক্টলি পারবে। এক্স্যাক্টলি। এটাই তো আমরা বলতে পারি যে ওপি না, জি এটা কি তো আমরা বলতে পারি ওপি সুবিধা। ওবিটা বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেডটা এই জায়গায় কাজ করে বেশি। মনে করেন এই যে আমরা যখন ইনিশিয়েট করি এই আমাদের পেজ এই যে আমরা এই মনে করেন এই যে লগইন পেজটাকে ইনিশিয়েট করলাম না, ডিফল্ট ড্রাইভার এই সরি এই যে লগইন পেজটাকে ইনিশিয়েট করছি, লগইন পেজ নিউ লগইন পেজ, এইটা হচ্ছে ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা লগইন পেজ একটা ক্রিয়েট করছি অবজেক্ট, এটা একটা লগইন পেজ একটা অবজেক্ট, এই ক্লাস থেকে এই লগইন পেজ থেকে এই লগইন পেজটা ক্রিয়েট করছি। আর এইটার থেকে এই যে ক্লাসটা এই যে অবজেক্টটা ক্রিয়েট করছি, এখন এটা থ্রোতে আমি এই লগইন ক্লাসের ভিতরে যা মেথড আছে সব অ্যাক্সেস করতে পারি। এই যে লগইন পেজ ডট ক্লিক ডট লগইন, এখানে যান, এই দেখছেন লগইনে চলে আসছে, ঠিক আছে। তো এই কনফিগ ফাইলটা বেসিক্যালি এটা ওপি না, বাট এটা হচ্ছে প্রপার্টিজ হ্যান্ডেলের জন্য। আপনি যে কোনো কোম্পানিতে যাবেন, প্রপার্টিজ হ্যান্ডেলের জন্য বিভিন্ন সিস্টেম থাকে, ঠিক আছে। আর আমরা আমাদের এখানে আমরা অটোমেশনের জন্য আমরা এই জেসন ফাইলটা আমরা ইউজ করতেছি। কেউ আছে জেসন ফাইল, কেউ আছে এক্সএমএল ফাইল, কেউ আছে ইয়ামেল ফাইল, কেউ আছে জাস্ট নরমাল টেক্সট ফাইল, কমা সেপারেটেড ফাইল, সিএসভি ফাইল, যেটা বিভিন্ন ধরনের ফাইল ইউজ করতে পারে, ডিপেন্ড করে আপনার কোম্পানি কিভাবে করতেছে। এই কনফিগ ফাইলগুলো সাধারণত এই ফাইলটা এই যে জেসন ফাইল, এটাকে কনফিগ ফাইলও বলে। কেন কনফিগ ফাইল বলে? কারণ এটা কনফিগারেশন, বেসিক্যালি আপনার ইমপ্লিসিট টাইম আউট কতটুকু হবে, আপনার ওয়েট টাইম কতটুকু হবে, এগুলো এখানে ডিফাইন করা হয়। এই জন্য এটাকে কনফিগারেশন মানে কনফিগ ফাইল বলা হয়, ঠিক আছে। আমি এটাতে কাজ না করলে কখনোই শিখতে পারবেন না ভাই, বুঝছেন। এই জন্য আমি চাইতেছি এটাতে আপনার কাজ করতে হবে। কাজ করলে দেখবেন আপনি প্রবলেমে পড়বেন, আপনি স্টাক হবেন, তখন আপনি বলবেন আমাকে, আমার কাছে আসবেন, ইউসুফ ভাই আমি এটা বুঝতেছি না, আমাকে একটু, তখন আপনি বুঝতে পারবেন। এখন যদি আমি পুরোটা এক্সপ্লেইন করি, আপনি 5 মিনিট পরে আমি শেষ করলাম, 5 মিনিট পরে আপনি এখানে যাবেন, দেখবেন আপনি কনফিউজ হয়ে গেছেন। এইটাই স্বাভাবিক। এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে পেজ অবজেক্ট, এখন পেজ অবজেক্টটা বুঝতে হবে, বুঝছেন। আমরা পেজ অবজেক্টটা গত ক্লাসে আমরা বুঝাইছি হোয়াট ইজ পেজ। এই যে পেজেস ফোল্ডার আছে না, এই পেজেস ফোল্ডারের ভিতরে আপনার পেজের ক্লাসগুলো লিখবেন। এখন আমি যেটা বলছিলাম যে আমাদের পেজ, হোয়াট ইজ এ পেজ? পেজ হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ, মনে করেন এই যে একটা পেজে আপনি আছেন, এটা একটা পেজ। এই যে কার্স মোটর, এই আমরা কার্স এন্ড মোটরস, আমরা হোম পেজে গেলাম, এই যে হোমে আছি, এইটা একটা পেজ, পুরো হোম পেজ একটা পেজ। কারণ এই পেজের মধ্যে কি থাকবে? পেজ অবজেক্টের মধ্যে থাকবে ইন্টারাকশন গুলো। বেসিক্যালি আমি এই সার্চ বাটনে ক্লিক করব, এই মেথডটা এখন এই পেজ অবজেক্টের ভিতরে থাকবে, বুঝছেন। আপনার এখানে একটা পেজ থাকবে, এই দেখেন আমাদের স্প্ল্যাশ পেজ আছে, এইটার মধ্যে ক্লিক অন মোটরস ট্যাব, ক্লিক মোটরস ট্যাব, এইটা আছে, এই যে মোটরস ট্যাব আছে না, এই যে মোটরস, ঠিক আছে। এটাতে আর কিছু নেই, এটা শুধু কি করে এই মেথডটাই লেখা আছে, ক্লিক মোটরস ট্যাব। আর এই জিনিসটা আমরা কোথায় ইউজ করছি? এই আপনি যদি এখানে রাইট ক্লিক করেন মেথডের মধ্যে, তারপরে ফাইন্ড ইউসেজেস ক্লিক করেন, তাহলে দেখবেন আমরা স্প্ল্যাশ পেজ ডট, এই দেখেন আমরা টেস্টের ভিতরে ইউজ করছি, আমাদের এই জেনারিক টেস্ট কেসের ভিতরে আমরা এই মেথডটা ইউজ করছি, ঠিক আছে। এখন এই যে পেজ অবজেক্ট গুলা আপনাকে ক্রিয়েট করতে হবে। এই ভাই, এই রাসেল ভাই কোন ওয়েবসাইটে কাজ করতেছেন? রাসেল ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফারুক ভাই কোনটা দিয়ে কাজ করতেছেন? ফারুক ভাই আমি কারিসে। দেখেন আপনারটা দেখেন, এই যে আপনার ল্যান্ডিং পেজ একটা আছে,
এখন আপনি কি ল্যান্ডিং পেজে মনে করেন আপনার এইটা ল্যান্ডিং পেজ একটা নাম দিলেন, এখানে কি কি থাকবে দেখেন, এখানে ফার্স্ট থাকবে হচ্ছে কুকি পলিসি অ্যাকসেপ্টেন্স, ওইটার মেথড গুলো থাকবে, ঠিক আছে। তারপরে থাকবে দেখেন এই যে ট্যাব গুলো সিলেকশন এগুলো থাকবে, ক্লিক অন কিচেন অ্যাপ্লায়েন্সেস, ঠিক আছে, ক্লিক অন স্মল অ্যাপ্লায়েন্সেস, ক্লিক অন টিভি এন্টারটেইনমেন্ট, ক্লিক অন অডিও। এই যে এগুলো স্মল স্মল এই মেথড হিসাবে এইভাবে আমাদের এখানে যেভাবে আছে এই যে স্মল স্মল মেথড এইভাবে লিখতে হবে। আর এগুলোকে করবেন কি, এগুলোকে সিকোয়েন্সিয়ালি যখন আপনি টেস্টের মধ্যে বসাবেন, এই সিকোয়েন্সিয়ালি একটার পর একটা যখন আপনি টেস্টের মধ্যে বসাবেন, ওইটা হয়ে যাবে একটা পুরো টেস্ট কেস হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? রাসেল ভাই কি শুনতে পাচ্ছেন? আপনি মিউটে আছেন রাসেল ভাই, আপনি মিউটে আছেন। ইসুফ ভাই মাঝখানে কাইটে আসতেছিল কথা, যখন ওই ফারুক ভাই জিজ্ঞেস করতেছিলেন, তো বুঝছি আর কি, যে এখন জিনিসটা হচ্ছে যে আমরা যখন নতুন একটা পেজ তৈরি করব, সেটার ভিতরে যতগুলো আমরা টেস্ট কেস দিব, সে আপনি তো কোডিংটা দিয়ে দিচ্ছেন, তো আমরা তো ওই কোডিংটা ফলো করা শুরু করব, কিন্তু যখন আমরা নিজেরা একটা পেজ নতুন একদম শুরু করব, তখন ওই কোডিং গুলা আমাদের জানতে হবে না, যে কোনটার পর কোনটা আসবে এবং এই কিভাবে একটা কোডিং গুলো টেস্ট। আপনারা জানেন, এই যে পেজ অবজেক্টের কোডিং গুলো আপনারা জানেন, এটা অলরেডি আপনারা যে কাজগুলো করছেন ওই কাজগুলাই বেসিক্যালি। এখানে আপনি টেস্টটা লিখবেন না, শুধু মেথড গুলা লিখবেন, বুঝছেন? এইভাবে আমি যেভাবে দেখাইলাম, এই এখানে যেভাবে আছে, এই বেসিক্যালি আপনি এই পুরোটা কপি করবেন, মনে করেন এই পুরোটা আপনি কপি করবেন, করে আপনি নিউ জাভা ক্লাস, আপনার এটা হচ্ছে এই ভাই ফারুক হচ্ছে কারিজ, কারিজ ওয়াই আচ্ছা ভাই ঠিক আছে, কারিজ ল্যান্ডিং পেজ আমি এটা লিখলাম, এখন আমার এটা কারিজ ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আমি করব কি, এই যে স্প্লাশ পেজের ভিতরে যে অংশগুলো আছে, এই 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 কার্লি ব্র্যাকেটের ভিতরে, এই যে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যা আছে আমি সব নিয়ে নিব, ঠিক আছে। নিয়ে এখান থেকে আমি সব কপি করলাম, আমি মাত্র লিখলাম না কারিজ ল্যান্ডিং পেজ, এই যে ওটার ভিতরে গেল। ও আচ্ছা, এইখান থেকে দেখেন। এর ভিতরে আন্ডার হয়ে গেছে। বুঝছি, আমার এটা ইনিশিয়েট না করলে এটা ইয়ে। তো এই যে দেখেন আমি এখানে সব পেস্ট করছি, তো এখানে এরর দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে? এই যে স্প্লাশ পেজ, এটা বলতেছে স্প্লাশ, আসলে আমার এটা তো কারিজ ল্যান্ডিং পেজ, তাই না? ঠিক আছে, এরপরে দেখেন আমার এখানে ড্রাইভারটা পাইতেছে না, ঠিক আছে। তো আমরা এখানে এই আমাদের স্প্লাশ পেজে যাই, আমরা ড্রাইভারটা ইনিশিয়েট করি না, বুঝছেন? এই যে ডিফল্ট ড্রাইভার, এই যে এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। এক্সটেন্ড করলে তখন আমাদের ডিফল্ট ড্রাইভারটা পাবে। আমার এটা এখানে দেখায় না কেন বুঝলাম না, আমার এক্সপ্লোরার এটা দেখাচ্ছে। এই দেখছেন এররটা চলে গেছে না? এখন দেখেন এই যে দেখেন এই আপনার এই যে এই লোকেটর গুলো, আপনার লোকেটর সেম হবে না আমারটার মতো, বুঝছেন? আপনাকে যেটা করতে হবে, এই লোকেটর গুলা ডিলিট করতে হবে, করে আপনাকে আপনার এই যে মেথড গুলার নাম দিতে হবে ডিফারেন্ট, মানে আমারটা তো মোটর স্টেপ, আপনার এইটা আপনি চেঞ্জ করতে হবে। তো এই যে এই এতটুকু পর্যন্ত এই মেথডটা থাকবে, এই সব লোকেটর আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এগুলো সব চলে যাবে, আপনার এই সব মেথড গুলা, এইখানে যা মেথড আছে সব চলে যাবে। এই মেথড গুলো আপনাকে এখন মনে করেন আমরা সবগুলো না ডিলিট করে একটা রাখি আর সবগুলো ডিলিট করি। এখন আপনাকে যেটা করবেন, আপনি যে এই আপনার এটা ক্লিক অন মোটর স্টেপ না হইয়া দেখেন আমরা কারিজে যাই, আমরা মনে করেন আমরা ল্যান্ডিং পেজে আসলাম, ল্যান্ডিং পেজে আপনার প্রথমে আছে কিচেন অ্যাপ্লায়েন্স ট্যাব, তারপরে আছে স্মল, আমরা এখানে কিচেন অ্যাপ্লায়েন্স ট্যাবে ক্লিক করব, ঠিক আছে।
কারণ আমাদের এটার নাম দিব, আমাদের এই মেথডটার নাম দিব ক্লিক কিচেন কিচেন ক্লিক অন কিচেন অ্যাপ্লায়েন্স ট্যাব। এখন আমরা এই যে আমরা লোকেটরটা আমরা তো লিখি নাই, ঠিক আছে, আমাদের লোকেটর এখানে লিখবো। লোকেটর কিন্তু সবার উপরে থাকবে। সরি, লোকেটর থাকবে সবার উপরে, এখানে মেথড গুলা থাকবে নিচে, ঠিক আছে। লোকেটর সবসময় উপরে থাকবে। তো এই যে আমি প্রাইভেট, স্ট্যাটিক, ফাইনাল, বাই, আমাদের এই লোকেটর গুলাকে বাই এলিমেন্ট হিসাবে লেখা হয়, ঠিক আছে, সেলেনিয়ামে। তো এটা টাইপ হচ্ছে, লোকেটর গুলোর টাইপ হচ্ছে বাই, এই ভেরিয়েবলটার টাইপ হচ্ছে বাই, ঠিক আছে। এখন আমি এই সিএসএস সিলেক্টর এই জায়গায় আমরা করতেছি এক্সপাথ, আমরা সিএসএস কোড নিয়ে আমরা এক্সপাথ করি, ঠিক আছে। আমরা যাব কি, এখানে যাই, এখানে গিয়ে এটা ইন্সপেক্ট করব, এটা পাইছি, এইটাতে গিয়ে আমরা কপি এক্সপাথ, আমরা এক্সপাথটা নিয়ে আসবো, নিয়ে এসে এই জায়গায় দিব। তো এই যে আমরা দিলাম, এটার এক্সপাথটা হচ্ছে কি, কিসের এক্সপাথ, এটা হচ্ছে এই কিচেন অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স ট্যাবের এক্সপাথ। এটা হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্স ট্যাবের এক্সপাথ। আমি এই জিনিসটাকে ক্লিক করব, তাই না। এই জায়গায় আমরা কি লিখবো, এই জায়গায় এই ভেরিয়েবলটা বসায় দিব, ড্রাইভার ডট ক্লিক কিচেন অ্যাপ্লায়েন্স ট্যাব। তখন এই যে ল্যান্ডিং, এই যে আমাদের কারিস যে ল্যান্ডিং পেজটা আছে, এইটা করবে কি, এইটা তখন আমাদের এই যে এই এটা করবে কি, এই যে মেথডটা, তখন এই মেথডটা আমরা করব, এটা আমরা ইয়েতে আমাদের টেস্টের মধ্যে এই বসাবো। টেস্টের মধ্যে কিভাবে বসাবো, সিমিলারলি এই যে আমাদের এই অবজেক্ট, এখানে যে স্প্ল্যাশ পেজটা আছে আমাদের এখানে, এই যে ইম্পোর্ট করছি, আমরা এইভাবে ইম্পোর্ট করব। এবং তো মনে করেন আমরা কারিসের একটা টেস্ট ক্লাস, বুঝছেন, আপনি লিখবেন, মনে করেন আপনার এটা হচ্ছে, বললাম আমরা ল্যান্ডিং পেজ টেস্ট, ল্যান্ডিং পেজ টেস্ট আসলে হয় না আমাদের সাধারণত জেনারিক টেস্ট। এই যে টেস্ট ক্লাসগুলোর নাম দিতে হয় জেনারিক্যালি, মোর জেনারিক্যালি, ঠিক আছে। এই যে আমরা ফিল্টার টেস্ট দিছি, মানে সবগুলো ফিল্টার টেস্ট থাকবে। আমরা মনে করেন আমরা লগ ইন, আচ্ছা ল্যান্ডিং পেজ টেস্ট লিখি, এই যে ল্যান্ডিং পেজ টেস্টটা লিখলাম, এইটাও সিমিলারলি এগুলোর মতো এখানে এক্সটেন্ড করতে হবে এই ফ্রেমওয়ার্কটাকে, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক এক্সটেন্ড না করলে ওইটার মেথডগুলো অ্যাক্সেস করতে পারবে না। Some reason এই যে ল্যান্ডিং পেজ টেস্টটা সিমিলারলি এই যে আমাদের অন্যান্য যে এই টেস্ট, এই জেনারিক টেস্ট ক্লাসের মধ্যে এটা এক্সটেন্ড করবে, ঠিক আছে। তারপরে এই যে লগার, এটা আমাদেরকে দিতে হবে, এইটা লগারটা কেন, লগ করার জন্য, ঠিক আছে। আমাদের যে লগ গুলা এটা করার জন্য আমাদেরকে লগারটা দিতে হবে। তারপরে আমাদের মনে করেন এখানে যদি আমরা যাই, এই যে দেখেন এই যে টেস্ট অ্যানোটেশন, এরপরে আমরা টেস্টটা বসাবো ল্যান্ডিং পেজের টেস্টে, এই মেথডটা আমাদের বসাবো, ঠিক আছে। এই যে টেস্ট অ্যানোটেশন দিয়ে আমরা এখানে লিখলাম এই কারিস লগইন টেস্ট, বুঝছেন, এই logger.info
এই যে কথাটা আছে না, এই যে কথাটা আমি লিখলাম, এই কথাটা কিন্তু আমাদের রিপোর্টের মধ্যে আসবে, ঠিক আছে, আমাদের রিপোর্টের মধ্যে এই কথাটা আসবে, ঠিক আছে। এরপরে আমরা এই যে ওকে এইভাবে আমরা নতুন একটা আমরা ইনস্টেড অফ স্প্ল্যাশ পেজ আমাদেরটা হচ্ছে কারিস ল্যান্ডিং পেজ, ঠিক আছে, আমরা লিখবো কারিস ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এরপরে আমরা এই যে ল্যান্ডিং পেজ, এখন দেখেন এই যে আমরা অবজেক্ট, এই ভাই বলছিলেন না ফারুক ভাই, অবজেক্ট ওরিয়েন্টেড ওপি, দিস ইজ ওপি, ঠিক আছে। আমরা এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি ল্যান্ডিং পেজ। এখন আমরা এই মেথডগুলা এখানে ডট লেখার সাথে সাথে আপনি এই মেথড এখানকার এই যে এই ল্যান্ডিং পেজের যে মেথডগুলো আছে, এই কারিস ল্যান্ডিং পেজের এগুলাকে অ্যাক্সেস করতে হবে। এখন ক্লিক অন কিচেন অ্যাপ্লায়েন্সেস ট্যাব, এইটা আমাদের আছে, তাই না? দেখেন আমরা এখানে যদি যাই ডট, এই দেখেন ক্লিক অন কিচেন অ্যাপ্লায়েন্স প্রথমেই আসতেছে, ঠিক আছে না? তো এটাতে ডাবল ক্লিক করলে এই মেথডটা আমরা এখন অ্যাড করলাম। তো এইভাবে আপনার লগ ইন করার জন্য যা যা স্টেপ লাগে সবগুলা এইভাবে একটার পরে একটা স্টেপ এইভাবে একটার পর একটা স্টেপ এভাবে বসাবেন। আর এইটা এই স্টেপগুলো একটার পর একটা এক্সিকিউট হইলেই আপনার টেস্ট কেসটা কমপ্লিট হয়ে যাবে। বুঝা গেছে না রাসেল ভাই? জি ইউসুফ ভাই, তবে এগুলো আবার আপনাকে সবগুলো আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এই যে মেথডগুলো এখন মনে করেন একটা তো এই ট্যাবে ক্লিক করা, আরেকটা মেথড থাকবে মনে করেন এই ফর এক্সাম্পল লগইন এর জন্য ক্লিক করতে হলে আমাদেরকে প্রথমে লগইন লিংকে ক্লিক করতে হবে, তাই না? সাইন ইন, এখানে লগইন এখানে সাইন ইন আমরা ক্লিক করতে হবে সাইন ইন এ, তাই না? দ্যাটস ইট। তো আমরা এখানে করব কি, আমাদের আরেকটা মেথড থাকবে ক্লিক অন সাইন ইন লিংক, ঠিক আছে। এরপরে এখানে আবার সাইন ইন লিংকের এই উপরে আমরা কি করব, সাইন ইন লিংকের লোকেটরটা নিয়ে আসব, এটাকে বলবো সাইন ইন লিংক। আর এই লোকেটরটাকে আমরা এইভাবে সিমিলারলি এখান থেকে কপি এক্সপোর্ট এখানে নিয়ে এসে এই জায়গায় আমরা বসায় দিলাম। এই সাইন ইন লিংক থেকে পরে আমরা করলাম কি, এই যে ক্লিক অন সাইন ইন লিংক, বেসিক্যালি এই জায়গাটায় ড্রাইভার ডট ক্লিকের এই জায়গায় এই সাইন ইন লিংকটা বসায়, এই লোকেটরটা বসায় দিছি, এখন এটাতে সে ক্লিক করবে। আর এই যে ড্রাইভার ডট স্লিপ ওয়েট, এইটা সবসময় লাগবে না, এটা আপনারা এখন মনে করেন দিতে পারেন, কিন্তু এটা সবসময়ের জন্য প্রত্যেকটা ক্লিকের জন্যই দরকার নাই, তারপরে আমি জাস্ট দিলাম, এটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এই কারণে, এটা আপনারা ইউজ টু হওয়ার জন্য। তো দেখেন এখন এই মেথডটা আমি কিভাবে ইউজ করব, সিমিলারলি এই যে আমার টেস্টের মধ্যে আমি যাব, আমাদের ল্যান্ডিং পেজ টেস্টে গেলাম, গিয়ে এই জায়গায় আমি লিখলাম ল্যান্ডিং পেজ ডট, এই দেখেন আসছেন 2 নম্বরে ক্লিক অন সাইন ইন লিংক। এখন সে করবে কি, সে এই সাইন ইন লিংকে ক্লিক করবে। বুঝা গেছে না? জি। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা এইভাবে করব। পেজের মধ্যে পেজ অবজেক্টের মধ্যে দিব এই যে আমাদের ল্যান্ডিং পেজ, আমাদের যে পেজ অবজেক্ট আছে, এই যে কারিস ল্যান্ডিং পেজ, এই যে পেজ অবজেক্টটা আছে, এই পেজ অবজেক্টের মধ্যে আমরা সবগুলা মেথড ইন্ডিভিজুয়ালি লিখবো, ঠিক আছে। এখানে কোনো টেস্ট কেস থাকবে না, ইন্ডিভিজুয়ালি বেসিক্যালি প্রত্যেকটা ক্লিক থাকবে, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো। ঠিক লগ ইনের একটা পেজ থাকবে, এই যে লগ ইনটা আছে না, এই লগ ইনের একটা পেজ থাকবে, এই পেজের মধ্যে থাকবে এন্টার ইমেল অ্যাড্রেস, এই পেজের মধ্যে থাকবে এই ক্লিক অন রেডিও বাটন, আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, আই অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, যে কোনো একটাতে ক্লিক করবেন। এরপরে পাসওয়ার্ডের এন্টার পাসওয়ার্ডের একটা মেথড থাকবে, তারপরে ক্লিক অন সাইন ইন এর আলাদা একটা মেথড থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মেথড থাকবে। আর এই পেজটার নাম কি হবে, সাইন ইন পেজ। এখানে যেহেতু সাইন ইন বলা, আমরা লগ ইন বলবো না, আমরা বলবো সাইন ইন। যেই ওয়েবসাইটে যেই ইন্ডাস্ট্রিতে এইটার নাম যেভাবে বলছে ওইভাবে আপনাকে পেজের নাম দিতে হবে।
যেহেতু এখানে সাইন ইন বলছে আমরা বলবো সাইন ইন অর রেজিস্টার পেজ। ঠিক আছে, আমরা এই পেজটাকে কিভাবে লিখবো দেখেন, এই পেজটা আমরা করি। ঠিক আছে, ফারুক ভাই, আলমগীর ভাই আছেন এখানে দেখতেছি। জি 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 হ্যাঁ দেখেন, আমরা এই পেজটা সাইন ইন অর রেজিস্টার পেজ, আমরা এইটা একটা নাম দিলাম সাইন ইন অর রেজিস্টার না। তো দেখেন আমরা এই পেজটা ক্রিয়েট করি। ঠিক আছে, এক্সটেন্ড ফ্রেমওয়ার্ক টেস্ট পেজ। ঠিক আছে, এরপরে দেখেন এই যে আমরা এখানে এই লগ ইন পেজের মতো আমরা করব কি, বেসিক্যালি আমরা sorry, আমাদের লোকেটর বসাবো। লোকেটর বসাবো। বেসিক্যালি আমাদের এখানে আসলে একটু আমি একটু ইয়ে করি, এটা রিস্টার্ট দিই, বুঝছেন আমার এটা এটা ওই প্রজেক্টটিতে আমার ক্লাসগুলো দেখাচ্ছে না এই কারণে, বুঝছেন। এটা আপনাদেরটা দেখাবে, এটা শুধু আমার এটা এই এই আমার ইন্টেলিজেন্টই তো প্রবলেম, এটা আপনাদেরটা তো ঠিক দেখাবে, দেখানোর কথা। এনিওয়ে এই দেখি রিস্টার্ট। তো এই পেজ অবজেক্ট মডেলটা এটা ইন্ডাস্ট্রিতে প্রচুর ইউজ হয়, সব ইন্ডাস্ট্রিতে মোটামুটি পেজ অবজেক্ট মডেল ইউজ হয়। আপনি পেজটা ডিজাইন করতে হবে। তো আমরা এই যে পেজটা, আমরা এই সাইন ইন এর পেজটা ডিজাইন করতেছি। কোনটা করতেছি ফারুক ভাই? সাইন ইন। সাইন ইন, ইয়েস। সাইন এই যে আসছে। তো দেখেন আমাদের এই যে সাইন ইন এই কারিস ল্যান্ডিং পেজ, আমরা এখন সাইন ইন পেজ এই কারিস ল্যান্ডিং পেজে আমরা যেগুলো করছিলাম ঠিক এগুলো জাস্ট কপি করে নিয়ে যাব, বুঝছেন। এগুলো তো আর সবকিছু আমাদের ইয়ে নাই, দরকার নাই। তো আমাদের এই প্রথমে এই আমাদের ড্রাইভারটা আমরা নেই, বুঝছেন। তো আমরা সাইন ইন আর রেজিস্টার ড্রাইভারটা নিলাম। এই যে ড্রাইভারটা এখন এরর দেখা নাই, কারণ হচ্ছে আমাদের এই এক্সটেন্ড আমরা ফ্রেমওয়ার্কটা এক্সটেন্ড করছি, এই কারণে এই যে ড্রাইভার ডিফল্ট ড্রাইভার এরর পান নাই। ঠিক আছে, এটা এটা অসুবিধা নাই। এরপরে আমরা যখন এই আমরা যাব এই আমরা নিব, এখন আমরা যেটা কাজ আমাদের এটা হচ্ছে সাইন ইন। সাইন ইন পেজের জন্য আমাদের কি করতে হবে, এই সাইন ইন লিংকে ক্লিক করতে হবে, তাই না? জি তো এই সাইন ইন লিংকটা কিন্তু আমাদের সাইন ইন পেজের পার্ট অফ সাইন ইন পেজ না। ঠিক আছে, এই যে লিংকটা এটা কিন্তু আমাদের ল্যান্ডিং পার্ট অফ ল্যান্ডিং পেজ। এটাতে ক্লিক করলে আমাদের সাইন ইন পেজটা আসে, মনে রাখবেন। ঠিক আছে, বোঝা গেছে? জি এই রাসেল ভাই কি বুঝতে পারছেন? জি জি এই যে সাইন ইন লিংক, এই যে সাইন ইন লিংকটা এটা পার্ট অফ কিসের, ল্যান্ডিং পেজ আমাদের। ল্যান্ডিং পেজের একটা মেথড। হ্যাঁ আমরা যখন ল্যান্ডিং পেজে, যে আমি ল্যান্ডিং পেজে আসি এখন, এখন কি আপনি সাইন ইন পেজের যে এন্টার ইউজার নেম এন্টার পাসওয়ার্ড এগুলো দেখতে পাচ্ছেন এখানে? না না না। তার মানে এই কিন্তু সাইন ইন লিংকটা তো ঠিকই দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি ল্যান্ডিং তার মানে পেজের একটা আমাদের এই মেথড। সাইন ইন লিংকটা, এই যে লিংকটা এইটা কিন্তু পার্ট অফ আমাদের কিসের, ল্যান্ডিং পেজ। এইটাতে ক্লিক করলে আমরা কোথায় যাই, সাইন ইন পেজে যাই, সাইন ইন অর রেজিস্টার পেজে যাই, ঠিক না? জি তাহলে এই যে আমাদের এই 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 কারিস ল্যান্ডিং পেজে ঠিকই আমাদের এই 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 মেথডটা থাকবে, এই মেথডটা এখানেই থাকবে। ঠিক আছে, কিন্তু আমাদের সাইন ইন পেজে বাকিগুলো আমরা নিয়ে আসবো। এখন আমরা দেখেন আমরা করি কি, আমরা জাস্ট এই মেথডটা কপি করে নিয়ে এটা রিনেম করবো, এটা রিনেম ইয়ে করবো। আমরা প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে
এটা কেউ বুঝতে পারছেন তো আপনারা কেন এটা এই যে রিনেম করছে? এটা কারণ আমাদের এটা নামটা চেঞ্জ ছিল নামটা না। এই নামটা আমাদের সেম ক্লাসের নামটা এখন, ঠিক আছে। এনিওয়ে, এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ওইটা ওই মেথডটা, সরি এই মেথডটা আমরা এই মেথডটা এখানে পেস্ট করব এবং এটাকে রিনেম করব, এটা রিওয়ার্ক করব, এটাকে এটা এডিট করে এটাকে রিওয়ার্ক করব। এইভাবে আপনারা করবেন, ঠিক আছে? এইভাবে করলে ইজি হবে। তখন দেখেন আমাদের এখানে এরর দেখে যে সাইন ইন লিংক, আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে। আমরা তো যখন সাইন ইন লিংকটা তো আমরা অলরেডি আমরা তো ওইটা ল্যান্ডিং পেজে আমাদের এটাতে আছে, এটা আমাদের দরকার না। আমাদের দরকার হচ্ছে এন্টার ইমেল অ্যাড্রেস। এখানে যে কোনো একটা বাটনে এই রেডিও বাটনে ক্লিক করা, এরপরে এন্টার পাসওয়ার্ড, এরপরে আমরা প্রথমে ইমেল অ্যাড্রেস আমরা এখানে লিখবো এন্টার ইমেল, সরি আমাদের মেথডের নাম কিন্তু স্টার্ট হয় স্মল লেটার দিয়ে, মনে রাখবেন। ক্লাসের নাম কি দিয়ে শুরু হয়? বড় লেটার। বড় ক্যাপিটাল লেটার। এখন আমাদের এই মেথডটার নাম হচ্ছে এন্টার ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে ক্লিক করলে তখন এখানে এন্টার করতে হবে। এন্টার করতে হলে কি করতে হয়? কোন টেক্সট এন্টার করতে হলে ফারুক ভাই বলেন তো, এন্টার করতে হলে কি করতে হয়? সেন্ড কি, তাই না? সেন্ড কি আমাদেরকে কি পাঠাইতে হবে, ঠিক আছে? সেন্ড কি হইলো, এই যে এখানে কিন্তু সেই এখানে কিন্তু অনেকগুলো ডিফল্ট ড্রাইভারের কিছু কিছু মেথড গুলো এখানে, অনেকগুলো মেথড এখানে দেওয়া আছে, ঠিক আছে? অনেকগুলো মেথড, এই ডিফল্ট ড্রাইভার, ম্যাক্সিমাইজ উইন্ডো, ওপেন ইউআরএল, এই গেট টাইটেল, বুঝছেন? ইজ এলিমেন্ট প্রেজেন্ট, এই অনেকগুলা ইয়েগুলো দেওয়া আছে। এই যে স্লিপ ওয়েট টাইম, বুঝছেন? সেফ টাইপ, এই যে সেফ টাইপ, এইটা হচ্ছে আমাদের কাস্টমাইজ মেথড, ঠিক আছে? এই জায়গায় আছে সেন্ড কি, দেন, ঠিক আছে? তো আমরা ইউজ করবো হচ্ছে সেফ টাইপ। একটু মানে এটা কেন কেন এই সেফ টাইপটা কেন ইউজ করবো কেউ বলতে পারবেন? এটা হচ্ছে এই কারণে যে এই সেফ টাইপটা বেসিক্যালি এটা করে কি, আপনার মনে করেন টেস্টটা এখানে আসছে, আসার পরে এখানে লিখতে পারতেছে না, কোনো কারণে পেজটা লোড হয় নাই প্রপারলি, তখন ও করবে কি, সেফ টাইপটা ওয়েট করবে, ওয়েট করে পেজ এক মিনিট 1 সেকেন্ড ওয়েট করবে, আবার ট্রাই করবে লিখতে পারে কিনা, আবার 1 সেকেন্ড ওয়েট করবে, আবার ট্রাই করবে, এইভাবে সে 15 সেকেন্ডের মতো এখানে যে টাইমটা আছে এই ইমপ্লিসিট ওয়েট 500 মিলিসেকেন্ড, 500 মিলিসেকেন্ডে সেকেন্ডে নিলে কয় সেকেন্ড? 5 সেকেন্ড হয়, তাই না? এইটা 5 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে কন্টিনিউয়াস, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সে ট্রাই করবে। এই কারণে সেফ টাইপটা আমরা এখানে লিখছি, ঠিক আছে? আমরা চাইলে এখানে এই এটা কাস্টমাইজ মেথড, ঠিক আছে? ইনস্টেড অফ স্যান্ড কিস, এই যে ইনস্টেড অফ স্যান্ড কিস আমরা এই কাস্টমাইজ মেথডটা লিখবো এখানে। এনিওয়ে আমি ওইটাতে আসবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তো সেফ টাইপের ভিতরে আমরা কি লিখবো? ইউজার নেম, আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, তাই না? জি, এন্টার ইমেল। আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতেছি না ভাই, এন্টার ইমেল অ্যাড্রেস। জি, ইমেল অ্যাড্রেসের মেথডের ভিতরে আমাদেরকে সেফ টাইপে গিয়ে আমাদেরকে এই লুকেটর প্রথমে দিতে হবে। লুকেটরটা আমরা নিয়ে আসি প্রথমে ওখান থেকে, এই লুকেটরটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের লুকেটর। আমরা এখান থেকে গিয়ে কপি এক্সপার্ট, তো আমরা এই লুকেটরটা উপরে লিখবো প্রথমে, মানে আমরা লুকেটর গুলা উপরে লিখি, তাই না? ইয়ে ভাই, ফারুক ভাই, এই যে লুকেটর এইভাবে উপরে লিখি আমরা, ঠিক আছে? আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এই লুকেটরটা আমরা লিখবো উপরে, এখানে একদম প্রথমে থাকবে লুকেটর, ঠিক আছে? এই যে লুকেটর, এই লুকেটর আমরা এখানে এই লুকেটরের নাম দিব আমরা ইমেল অ্যাড্রেস। আর এই হচ্ছে আমাদের এক্সপার্টটা আমি কপি করে নিয়ে আসছিলাম, এটাকে জাস্ট এটা হচ্ছে এক্সপার্ট। এই যে আমি লুকেটরটা ক্রিয়েট করছি, এই লুকেটরের নাম হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি এখানে ইমেলের প্রথমে লুকেটরটা দিব, এরপরে কমা দিয়ে
আমি দিব কোন টেক্সটটা লোকেটর এই জায়গায় এন্টার করবে, সে কি এন্টার করবে, ইমেল অ্যাড্রেসটা মনে করেন আমি এখানে লিখলাম ফারুক ইমেল, এই ইমেল অ্যাড্রেসটা সে করবে কি এই লোকেটরে এন্টার করবে বেসিক্যালি। এই হ্যাঁ বুঝতে পারছেন না, জি এই ইমেল অ্যাড্রেস এন্টার করবে। তারপরে নেক্সট মেথডটা হচ্ছে আমাদের করতে হবে সিমিলারলি, এখন আমাদেরকে শুধু এই কপি পেস্ট করে এই মেথডটাই কপি করব, কপি করে আরেকটা মেথড ক্রিয়েট করব এখানে, এটার নাম হবে এই সিলেক্ট, প্রথমটা হচ্ছে কি যেন ছিল, এই ছিল আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আমরা একটু ছোট করব, শর্টকাট করব সিলেক্ট নো অ্যাকাউন্ট, ঠিক আছে, আর এই সিলেক্টেড হবে শুধু হাতে সিলেক্ট নো অ্যাকাউন্ট, এই মেথডটার নাম হচ্ছে সিলেক্ট নো অ্যাকাউন্ট। তো ওই এটা আবার ক্লিক, এটা আবার এন্টার না, এটা হচ্ছে ক্লিক। ঠিক আর এটা করবে কি এই নো অ্যাকাউন্টে ক্লিক করবে, তাই না, এই আমাদের আমরা করবে কি এটাকে আবার সিমিলারলি কপি এক্সপাথ, ঠিক এখানে আবার এইটাকে কপি করব, এখানে পেস্ট করব, এটার নাম দিব নো অ্যাকাউন্ট। এই এক্সপাথটা তো এই যে নো অ্যাকাউন্ট, এটাতে সে করবে কি ক্লিক করবে, দেখছেন এখন এই যে সিলেক্ট নো অ্যাকাউন্ট। এর পরের মেথডটা কি হবে বলেন তো দেখি ফারুক ভাই। আমরা এখন লগ ইন, এই যে সাইন ইন রেজিস্টারের এই এগুলা মেথড গুলা করতেছি। এখানে আমরা প্রথমে দিছি ইমেল অ্যাড্রেসের মেথডটা ক্রিয়েট করছি, এরপরে আমরা নো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটাটা করছি, এরপরে কিসটা করব আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাই না, কারণ আপনাকে প্রত্যেকটা অ্যাকশনের জন্য মেথডগুলো এখানে ক্রিয়েট করবেন পেজ অবজেক্ট, দ্যাটস অল, ঠিক আছে। আপনার যে অ্যাকশনগুলো আছে এই পেজের মধ্যে যা অ্যাকশন করা যাবে সব অ্যাকশনের মেথডগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালি এখানে এই পেজ অবজেক্টে ক্রিয়েট করতে হবে। আমরা প্রথমে লেখছি এন্টার ইমেল অ্যাড্রেস, এইটার জন্য মেথডটা এই ইমেল অ্যাড্রেসের জন্য মেথডটা এখানে ক্রিয়েট করছি। এরপরে আমরা সিলেক্ট নো অ্যাকাউন্ট, এইটার জন্য এই সিলেক্ট নো অ্যাকাউন্টের জন্য করছি। এরপরে আমরা অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, তারপরে আমরা লিখব সিলেক্ট হ্যাভ অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপরে এই সিমিলারলি নো অ্যাকাউন্টটার এই এক্সপাথটাকে কপি করে নিচে বসাবো, বসাই এটার নাম চেঞ্জ করব বলে ইনস্টেড অফ নো অ্যাকাউন্ট হ্যাভ অ্যাকাউন্ট, আর এই পাথটা এক্সপাথটা নিয়ে আসবো, কপি এক্সপাথ, ঠিক আছে। এই যে হ্যাভ অ্যাকাউন্ট আমরা নিলাম, এখন জাস্ট এখানে এই হ্যাভ অ্যাকাউন্টে ক্লিক করব। এখন এই দেখেন হ্যাভ অ্যাকাউন্ট, এরপরে আমাদের কাজ কি, এরপরে আছে পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমরা সিমিলারলি এই পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেসের মতো এন্টার করা হবে, এই জন্য আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম নিচে, ইনস্টেড অফ এন্টার ইমেল অ্যাড্রেস আমরা লিখবো এন্টার বলেন পাসওয়ার্ড। তো ঠিক ইমেল অ্যাড্রেসের যেভাবে আমাদের এই আমরা লোকেটর নিয়ে আসছি পাসওয়ার্ডটা, এটাকে কপি করে জাস্ট নিচে বসাইলাম, এটার নাম দিলাম পাসওয়ার্ড, আর এখান থেকে পাসওয়ার্ডের মেথড পাসওয়ার্ডের লোকেটর নিয়ে আসছি, পেস্ট করছি। এখন এই যে এন্টার পাসওয়ার্ড, বেসিক্যালি এখানে এই পাসওয়ার্ডের লোকেটরটা দিলাম, আর পাসওয়ার্ডটা মনে করেন ABCD 1 2 3 4, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড।
এই পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড করার পরে আমাদের আরেকটা কাজ আছে, সাইন ইন লিংকে ক্লিক করা, তাই না? ইসুফ ভাই ওই যে এটাও তো একটা পেজের অপশন ফরগেট পাসওয়ার্ড, এটার জন্য কি করব? এক্স্যাক্টলি, গুড ম্যান, দ্যাটস ইট, গুড ম্যান। এটা একটা পেজের অপশন। আমাদের আরেকটা মেথড লিখতে হবে ফরগেট পাসওয়ার্ডের জন্য। আমি ওটা লিখতেছি না এত ডিটেইলসে, তো এখন আমি এটা তো আপনারা করতে পারেন, এখন তো বুঝতে পারতেছেন না বিষয়টা, বুঝতে জি জি পারছেন? জি পেজের যা কিছু, এই পেজের যা ইন্টারাকশন আছে সবগুলোর জন্য আলাদা আলাদা মেথড করতে হবে। এই ফরগেট পাসওয়ার্ডটাও আপনাকে করতে হবে। যদি আপনার টেস্ট থাকে, ফরগেট পাসওয়ার্ডের জন্য টেস্ট থাকে না, আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করলে আপনাকে ফরগেট পাসওয়ার্ডটা কাজ করতেছে কিনা এটা টেস্ট করতে হবে না? ওকে। সুতরাং ওইটা করতে হবে, এই কারণে আপনাকে এটার জন্য মেথডও লিখতে হবে। ঠিক আছে? এটাতে ক্লিক না, ফরগেট হ্যাঁ, পাসওয়ার্ড। এটা তো ক্লিক, হ্যাঁ এটা তো আপনি, এটা তো ক্লিক ছাড়া কোনো কিছু করা যাবে এটাতে? এখানে ক্লিক করলে তো নতুন একটা পেজ আবার সেখানে মেথডগুলো এইটাতে চলে ক্লিক আসবে। করলে এই দেখেন ফরগেট পাসওয়ার্ড পেজ আসছে, তখন আপনি আরেকটা পেজ ক্রিয়েট করবেন, সেটার নাম হচ্ছে ফরগেট পাসওয়ার্ড পেজ। ওইটাতে শুধু ইমেল অ্যাড্রেস এন্টার করা যাবে আর সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা দুটো, হ্যাঁ ঠিক বুঝা আছে। গেছে না? জি ওইটা কিন্তু সেপারেট পেজ, ফরগেট পাসওয়ার্ড সেপারেট পেজ। পেজ কিন্তু সেপারেট পেজ। কিন্তু আপনি চাইলে এটা আমি ইসের আন্ডারে করতে পারতেছি না, সাইন ইন এন্ড লগইন এর আন্ডারে করা হচ্ছে না। হ্যাঁ আপনি এই যেটার করবেন, জন্য একটা এটা চাইলে করবো। করতে পারবেন। আপনি যদি চান, আপনি এই সাইন ইন লগ ইন, এই আমাদের যে কারেন্ট যে পেজ, এই পেজের মধ্যেই সাইন ইন অর রেজিস্টার, এই পেজের আন্ডারেই করতে পারবো আমরা, কিন্তু এইটা প্র্যাকটিক্যাল না, গুড মানে প্র্যাকটিস না। হ্যাঁ গুড প্র্যাকটিস না, এক্স্যাক্টলি। এইটা যে সেম, যেটা নতুন পেজই ওপেন হচ্ছে সে তো এক্স্যাক্টলি এটা সেম পেজ না, আলাদা। যেহেতু আমরা নতুন একটা ফরগেট পাসওয়ার্ডের জন্য আলাদা পেজ করব, এবং ওইটার মধ্যে শুধু দুইটা ইন্টারাকশন থাকবে, তিনটা, এই রিটার্ন টু সাইন ইন, এই তিনটা থাকবে, ইমেল অ্যাড্রেস, সাবমিট, রিটার্ন টু সাইন ইন। ঠিক আছে? তো দেখেন, এই যে আমরা যেটা করব, আমি ফরগেট পাসওয়ার্ডের জন্য ফরগেট পাসওয়ার্ডটা করতেছি না, ঠিক আছে? জি বুঝতে পারছি। আমরা যেটা করব হচ্ছে সাইন ইন এর, ঠিক আছে? আমরা এখন কি করব, এই সাইন ইন এরটা আমরা এই সাইন ইন বাটনটা কপি করে নিলাম, কপি এক্সপার্ট, আমরা সাইন ইন বাটনটা নিলাম, নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এটাকে ঠিক এই যে ক্লিকের একটা, যে কোনো একটা ক্লিক, এটা কপি করলাম, সাইন ইন বাটন ক্লিক করি আমরা, তাই না? এখানে লিখবো, ওইটাতে সিলেক্ট, আমরা লিখবো ইনস্টেড অফ সিলেক্ট আমরা লিখবো ক্লিক। ক্লিক সাইন ট্যাগ, সাইন ইন এর বাটন, ঠিক আছে? ক্লিক সাইন ইন Button. বাটন, ঠিক আছে? এরপরে আমরা এখানে করব কি, বেসিক্যালি জাস্ট এখানে যে এই এই লোকেটর, আমরা এখানে একটা এক্সপোর্ট করব, সেটার নাম হচ্ছে ক্লিক সাইন। সাইন ইন বাটন, ঠিক আছে? এই সাইন ইন বাটন, আর এটার করলাম কি, এটার এক্সপোর্টটা এখন কপি করব, এখানে যাব, এখানে গিয়ে এক্সপোর্টটা পেস্ট করলাম, ঠিক আছে? আর এই সাইন ইন বাটনের লোকেটরটা এই যে এখানে নিয়ে আসলাম, ক্লিক সাইন ইন বাটন, এটা ক্লিক করলো, এই সাইন ইন বাটনে ক্লিক। এখন এই যে আমরা স্টেপগুলো করছি, এই যে এগুলো ইন্ডিভিজুয়াল অ্যাকশন, তাই না? ইন্ডিভিজুয়াল অ্যাকশন না ভাই এগুলো? জি এগুলো ইন্ডিভিজুয়াল অ্যাকশন, আমরা আলাদা আলাদা মেথড করছি। এখন আমরা এটাকে টেস্টে কিভাবে নিব, এই স্টেপগুলোকে দেখেন। আমরা প্রথমে এই যে আমাদের টেস্টে যাই, আমাদের টেস্ট ফোল্ডারে গেলাম, জাভাতে ওপেন করলাম, এই সবগুলো ওপেন করলাম, এই ল্যান্ডিং পেজ টেস্ট, এটাতে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তো আমরা মনে করেন এই টেস্টের নাম দিব, আমরা এই কারিস লগইন টেস্ট আমরা নাম দিচ্ছি, তাই না? জি আমরা কি দিছি নাম, কারিস লগইন টেস্ট, ঠিক আছে? আমরা এটাকে নাম দিছি কারিস লগইন টেস্ট। এখন আমরা এইটাতে নিয়ে আসব সব এই আমাদের যে মেথডগুলো আমরা লিখছি। তো কারিস লগইন পেজ, লগইনে যদি যাইতে হয়, আমাদের স্টেপগুলো কি কি দেখি আমরা প্রথমে।
আমরা প্রথমে যাব ল্যান্ডিং পেজে, তাই না? এটাতে যাইতেই হবে, তাই না আমাদের রাসেল জি। ভাই? আমাদেরকে যাইতেই হবে। ল্যান্ডিং পেজে তো আমরা ল্যান্ডিং এ থাকি। এটাতে গেলাম, প্রথমে ল্যান্ডিং পেজে যাব, যাওয়ার পরে আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইন Sign in, পার্ট অফ আমার ল্যান্ডিং পেজ, তাই না? জি। তো এখন দেখেন আমরা প্রথম স্টেপ হচ্ছে সাইন ইনে ক্লিক করব। চলেন আমরা ক্লিক করি সাইন ইনে। তো আমরা প্রথমে আমাদের এই লগটা লিখছি, এটা জাস্ট এটা আপনারা সবাই জানবেন এটা কি করতে হয়। আমরা প্রথমে ল্যান্ডিং পেজের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই যে আমরা করছি ল্যান্ডিং পেজের অবজেক্ট। এরপরে ল্যান্ডিং পেজের ভিতরে প্রথমে আমরা সাইন ইন লিংকে ক্লিক করতে হবে। আমরা এটাতে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের সাইন ইন লিংকে ক্লিক। এটা অলরেডি মেথড আমরা লিখে ফেলছিলাম। এই যে দেখেন আমাদের সাইন ইন, ঠিক আছে? এই ল্যান্ডিং পেজ টেস্ট, এই যে দেখেন কারেন্ট ল্যান্ডিং পেজের আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। এরপরে আমরা এই সাইন ইন লিংকে ক্লিক করছি। সাইন ইন লিংকে ক্লিক করার পর আমরা আমাদেরকে কোন পেজে নিয়ে যায় এই রাসেল ভাই? সাইনিং এটাতে ক্লিক লগইন করার পর আমরা পেজের কোন জন্য। পেজে যাই? আমরা সাইন ইন ও রেজিস্টার পেজে যাই, তাই না? সাইন ইন রেজিস্টার, হ্যাঁ। এই দেখেন আমাদের একটা সাইন ইন রেজিস্টার পেজ আমরা ক্রিয়েট করছি। এখন আমাকে এই পেজের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই জায়গায়, ঠিক আছে? এটা সাধারণত এই অবজেক্ট গুলো উপরে ক্রিয়েট করে, আমরা এখানে উপরে ক্রিয়েট করব। দেন এটা লিখলেই চলে আসে সাইন ইন রেজিস্টার। এটাও এই অবজেক্টের নামটাও তারা দিয়ে দেয়। ড্রাইভারটা সবসময় আপনাকে পাস করতে হবে, কারণ ড্রাইভার ছাড়া ওই ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। এটা এইভাবে এটাই মনে রাখেন, এটা আস্তে আস্তে জানবেন। এই দেখেন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এখন এই অবজেক্টটা থেকে আমরা সাইন ইন লিংকে ক্লিক করার পরে, এই সাইন ইন লিংকে ক্লিক করার পরে আমাদের আজকে ইমেল অ্যাড্রেস দেওয়া, তাই না? এই প্রথমে এই ভাই এন্টার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দেওয়া, তাই না? তখন দেখেন আমরা ইমেল অ্যাড্রেসটা লিখছিলাম এই সাইন ইন রেজিস্টার পেজের ভিতরে। আমরা সাইন ইন রেজিস্টার পেজের একটা অবজেক্ট করছি, এটা থেকে এখন আমরা এটাকে এখানে পেস্ট করলাম। তারপরে দেখেন ডট দেওয়ার সাথে সাথে এখানে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এন্টার ইমেল অ্যাড্রেসের ভিতরে আমি কিন্তু এখানে হার্ড কোডেড করে ফেলছি, ঠিক আছে? এইটাকে চাইলে আপনি প্যারামিটারাইজ করতে পারবেন, আপনি এখানে প্যারামিটার নিতে পারবেন, স্ট্রিং ইমেল, ঠিক আছে? এবং এই ইমেলটাকে আপনি চাইলে এখানে বসাই দিতে পারেন। এইটাই বেস্ট প্র্যাকটিস, এইভাবে করবেন। এখন দেখেন এই প্যারামিটারটা কি রাসেল ভাই? প্যারামিটার হচ্ছে আপনি টেস্ট কেস থেকে এই প্যারামিটারটা নিয়ে আসতে হবে। যেখানে এই মেথডটা ইউজ করবেন, এই মেথডটা যেখানে ইউজ করবেন সেখানে এই ইমেল অ্যাড্রেসটা তাকে পাস করতে হবে, আদারওয়াইজ এরর দেখাবে। দেখেন আমরা এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি আমাদের টেস্টের ভিতরে। দেখেন এখানে এরর দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে? এটা একটা প্যারামিটার চাইতেছে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হইলো এই gmail। এখন এই এন্টার ইমেল অ্যাড্রেস আমরা দিলাম, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কাজটা কি এই বলেন তো? এরপরে কি কাজ করতে হবে আমাদেরকে? রেডিও বাটন ক্লিক। রেডিও বাটন। আমি ধরে নিলাম অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি আই অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমাদেরকে এইটাতে ক্লিক করতে হবে না, কারণ আমার অলরেডি কি আছে? অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে। তার মানে এই আই অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, আমাদের একটা মেথড অলরেডি ক্রিয়েট করছিলাম আমরা, মনে আছে? এই জি। হ্যাভ অ্যাকাউন্টের, হ্যাভ অ্যাকাউন্ট, জি। দেখেন এই সেম সাইন ইন রেজিস্টার পেজের ভিতরে এই দেখেন সিলেক্ট হ্যাভ অ্যাকাউন্ট। হ্যাভ অ্যাকাউন্ট। তো এটা হয়ে গেছে। দেখেন এটা কি সুন্দর, একদম সুন্দর হয়ে গেছে। এরপরে আমাদের কাজ কি? এরপরে পাসওয়ার্ড দেওয়া। এই পাসওয়ার্ডটাকে Enter সিমিলারলি password. আমাদেরকে করতে হবে। এই দেখেন এটাকে আবার এখানে নিলাম নিচে ডট, এই দেখেন এন্টার পাসওয়ার্ড আছে না একটা, এন্টার পাসওয়ার্ড মেথড। জি। দেখেন এন্টার পাসওয়ার্ড সিমিলারলি আমি হার্ড কোড করছি, এখানে এই মেথডটার মধ্যে হার্ড কোড করছি। এইটাতেও আমরা পাসওয়ার্ডটা স্ট্রিং হিসেবে পাস করতে পারি। এগুলো হচ্ছে সব অবজেক্ট ওরিয়েন্টেড ভাই ফারুক ভাই, ঠিক আছে? স্ট্রিং করে দিলে দ্যাট মিন্স আমার যে কটা পেজ এরকম পাসওয়ার্ড লাগবে এখান থেকে সে নিয়ে নিচ্ছে, আমার বারবার এক্স্যাক্টলি। পাসওয়ার্ড তো আপনি চাইলে এই ইয়ে করতে পারেন, আপনি এই প্রপার্টিজ ফাইল থেকে নিয়ে নিতে পারেন। এই যে প্রপার্টিজ ফাইল আছে না আমাদের রিসোর্সেস এর ভিতরে, জি, এনভায়রনমেন্টাল, হ্যাঁ। জেসন ফাইল, এনভায়রনমেন্ট.json ফাইল, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। এই জায়গা থেকে আমরা পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারি। আপাতত এটা থেকে নেওয়ার আমি আপনারা এইভাবেই করেন, ঠিক আছে? আর এইটা থেকে নেওয়াটাও ইনশাআল্লাহ দেখবেন।
তো দেখেন আমরা আমরা করতেছিলাম এই পেজটা, আমাদের টেস্টটা, ল্যান্ডিং পেজটা। তো এন্টার পাসওয়ার্ডটাও আমরা চাইতেছি যে আমরা যেন ইয়ে করতে পারি, এই এই স্ট্রিং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা তাকে পাস করতে হবে, ঠিক আছে? এটার নাম সেম হয়ে যাওয়ার কারণে এরর দেখাচ্ছে। এই স্ট্রিং পাসওয়ার্ড, এই জায়গায় আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় পাসওয়ার্ডটা স্ট্রিং আকারে পাস করতে হবে, ABCD 1 2 3 4, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এন্টার পাসওয়ার্ডের পরের কাজ কি হচ্ছে? পাসওয়ার্ড দেওয়ার পরে কি কাজ? এই ক্লিক সাইন ইন বাটন। সাইন ইনে ক্লিক। আমাদের এটার অলরেডি মেথডটা আমরা লিখছিলাম না, মনে আছে? জি, সাইন ইন রেজিস্টার ডট ক্লিক সাইন ইন বাটন। সাইন ইন বাটন। এক্স্যাক্টলি। এই যে আমরা লিখছেন, এই যে টেস্টটা আমরা, আমাদের টেস্টটা হয়ে গেছে, ঠিক আছে? ওই পেজের সবগুলো এখন দেখেন টেস্টের এই আমরা একটা এই মেথড লেখা হয়েছে। পেজ থেকে আসছি, দেখেন এই প্রথমে ল্যান্ডিং পেজ থেকে ক্লিক করছি, এরপরে আমরা সাইন ইন এর পেজে গেছি, ঠিক আছে? এই যে আমরা মাল্টিপল পেজের অ্যাকশন গুলাকে আমরা এখানে একটা টেস্টের আন্ডারে নিয়ে আসতে পারি। এইভাবে আপনার যতটা পেজে যাওয়া লাগে সবগুলো পেজের অ্যাকশন গুলাকে আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে এইটা টেস্ট কমপ্লিট করবেন। এখানে দেখেন কোনো ড্রাইভার নাই, কোনো লোকেটর নাই, কিছুই নাই। এখানে টেস্টের মধ্যে এটা ক্লিন টেস্ট। এখন যে কোনো কেউ যদি পড়তে আসে, মনে করেন আপনি একজন এক্সটার্নাল, আপনি অটোমেশন জানেন কিন্তু আপনি এই টেস্ট এই প্রজেক্টে কাজ করেন না, এখন আপনি যদি এটা দেখেন আপনি বুঝতে পারবেন কারিস ল্যান্ডিং পেজের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, সাইন ইন রেজিস্টার পেজের একটা অবজেক্ট। আপনি এখানে দেখতেছেন ল্যান্ডিং পেজে ক্লিক অন সাইন ইন লিংক, ওকে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডুইং। সাইন ইন অন রেজিস্টার পেজে এন্টার ইমেল অ্যাড্রেস দিতেছে, এন্টার সিলেক্ট হ্যাভ অ্যাকাউন্ট দিতেছে, এন্টার পাসওয়ার্ড দিতেছে, ক্লিক সাইন ইন বাটন। এই যে স্টেপগুলো পড়লে আমি বুঝতে পারতেছি টেস্টটা আসলে কি করতেছে, কোন কোন স্টেপ এক্সিকিউট করতেছে, ঠিক আছে? এইভাবে বুঝতে পারতে হবে, এইটা হচ্ছে আপনার এন্টারপ্রাইজ লেভেলের কাজ। আপনাকে এইভাবে কাজ করতে হবে, এবং এই আপনাকে অন্য কোনো পেজে যদি যাওয়া লাগতো তাইলেও আপনি এইভাবে ওই পেজটার অবজেক্ট এখানে ক্রিয়েট করবেন এবং ওই পেজটার সব মেথডগুলো আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। আর এইভাবেই আপনি একটা টেস্ট করবেন। এখন আমরা এই যে টেস্ট কেসটা লিখলাম, এই যে আমাদের ল্যান্ডিং পেজ টেস্টের ক্লাসটা লিখছি না, এই ক্লাসটা, এই ক্লাসের জি। ভিতরে আমরা টেস্ট করছি না ফারুক ভাই? এখন এই ক্লাসটা তো আমরা অ্যাড করি নাই আমাদের টেস্ট এনজি ফাইলে। টেস্ট এনজি ফাইলে যদি অ্যাড না করেন তাইলে আপনার এটা এক্সিকিউট করবেন। তো আপনাকে অ্যাড করতে হলে জাস্ট বেসিক্যালি এইটাকে আপনি একটা লাইনকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, এই জায়গায় আপনি আপনার টেস্ট যেই ল্যান্ডিং পেজ, এই টেস্টটা অ্যাড করে দিলেন। এখন দেখবেন এই টেস্ট অ্যাড হয়েছে। এখন দেখেন আমরা এটা রান করব, কিভাবে রান করব? আমরা চাইতেছি না এই দুইটা রান করতে, এই দুইটা আমরা কমেন্ট আউট করে দিই, ঠিক আছে? আমরা কমেন্ট করে দিলাম, এটা কমেন্ট হয়ে গেছে। এখন শুধু এই ক্লাসটা রান করবে। এখন দেখেন আমাদের সেম রানটা আমরা যদি এখন রান করি, এইটাতে যদি আমরা রানে ক্লিক করি, এখানে আমাদের পেজটা ওপেন হবে, এই ব্রাউজারটা ওপেন হবে। ও, এটা ডান দিলে গেছে, কেন ডান দিলে গেছে কেউ বলতে পারবেন? আপনার ক্লাস করা ছিল মানে ডান দিলে প্রথমে আমার কনফিগ ফাইলটা, এই যে এনভায়রনমেন্ট কনফিগ, এটা এখনো ডান দিল রয়ে গেছে। এটাতে কি ডান দিতে দিলে হবে? গেছে। এটাতে কারিজ দিতে হবে। ইউআরএলটা কি যেন, কারিজ ডট আই না? হুম। কারিজ ডট আই, HTTPS। এই যে এই কারিজ ডট আইটা আছে না, এইটাই আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা এটা দিছি। এখন দেখেন, এখন যদি আমরা দেই, এখন আমরা দিলে, এখন যদি আমরা রান করি তাহলে এটা কিন্তু কারিজ ডট আই ওপেন করবে।
এটা লোড হইতে সময় নিতেছে ফর সাম রিজন, আমি জানি না কি জন্য। Nothing wrong. ও সিইউ ডাবল আর ওয়াইএস না, আমি দুইটা দিছি না একটা দিছি? ডাবল আর ওয়াইএস দিছি। ওকে, যেটা হয়েছে ওইটা রিডাইরেক্ট করতেছে এই এই সার্ভলেট গুলাতে, ঠিক আছে, পেজ গুলাতে। এখন আমাদেরকে www অ্যাড করতে হবে। এইটা এখন ঠিক হয়ে যাবে। এই যে কাজগুলো আমি করতেছি, এইটা হচ্ছে ডিবাগিং, বুঝছেন? এইভাবে আপনাকে করতে হবে। ইন্ডাস্ট্রি যখন কাজ করবেন এইভাবে প্রবলেম গুলো ফেস করবেন, আর এইভাবে আপনাকে দেখতে হবে কেন এটা। দেখেন আনলোড হয়েছে, ঠিক আছে না? আমরা কিন্তু আরেকটা কাজ করি না, আমরা এই কুকি পলিসিটা সিলেক্ট করি না। কুকি পলিসি সিলেক্ট না করলে কিন্তু এটা ইয়ে করবে না, জি জি, পরবর্তীতে নিবে এটা না। এটা সিলেক্ট ক্লিক করতে পারবে না, সাইন ইনে ক্লিক করতে পারবে। দেখেন আমি পারতেছি, না, এটা তাই না? দেয় না। আমরা অ্যাকসেপ্ট কুকিতে যাইতে হবে, তাই না? তো আমাদেরকে আরেকটা, আমাদের ল্যান্ডিং পেজে আরেকটা মেথড আমরা মিস করছি। এই যে আমাদের অ্যাকসেপ্ট কুকি, এক্স্যাক্টলি এই কারেজ ল্যান্ডিং পেজে যাব আমরা। এখানে গিয়ে আরেকটা মেথড ক্রিয়েট করবে। এখানে আরেকটা মেথড, এটার নাম হবে ক্লিক অন ঠিক আছে। আর এখানে অ্যাকসেপ্ট কুকিজের ইয়েটা নিয়ে আসি। এই এটা পাবো ইনকগনিটোতে গেলে, কুকি সিলেক্ট করে ফেলাম, ইনকগনিটোতে যাইতে হবে। যাইলে আবার সে ওই কুকি পলিসিটা পাবেন, তখন এখান থেকে আপনি ইন্সপেক্ট করবেন, করে আপনাকে কপি তারপর এখানে গিয়ে বেসিক্যালি এখানে এটাকে আবার করলাম, টেস্ট করলাম, এটার নাম দিলাম কুকি পলিসি। এটা পেস্ট করলাম এখানে। এই কুকি পলিসিটাকে আমি এখানে এই যে অ্যাকসেপ্ট কুকি পলিসিতে আমি এখানে ক্লিক করব, তাই না? এখন এই অ্যাকসেপ্ট কুকি পলিসিটা আমাকে প্রথম ল্যান্ডিং পেজে যাওয়ার পরেই বিফোর এনিথিং এলস আমাকে এটা করতে হবে, এই কাজটা করতে হবে, তাই না? আমাদের টেস্টটা হচ্ছে সাইন ইন রেজিস্টার। আমাদের টেস্ট ল্যান্ডিং পেজ টেস্ট। এই ল্যান্ডিং পেজ টেস্টের মধ্যে আমাকে প্রথমে যাইতে হবে। যাওয়ার পরে এই ল্যান্ডিং পেজের ক্লিক অন সাইন ইন এর আগেই আমাকে করতে হবে কি, কুকি পলিসি দিতে হবে। কুকি পলিসি, ক্লিক অন অ্যাকসেপ্ট। এখন সে কুকি পলিসিতে অ্যাকসেপ্ট করবে, তারপরে সাইন ইন ক্লিক করবে, তারপরে এগুলোতে যাবে। এখন আমরা আবার রান করি। আপনার মেথডগুলোর নাম ওইভাবে দিতে হবে যে কোনো কেউ যেন পড়লে বুঝতে পারে কি এটা, ঠিক আছে? ক্লিক অন অ্যাকসেপ্ট কুকি পলিসি, এটা পড়লে যে কোনো কেউ বুঝতে পারবে যে এটা বেসিক্যালি অ্যাকসেপ্ট কুকি পলিসিটা অ্যাকসেপ্ট করে, তাই না? এখন আপনি মনে করেন আপনি জ্যাবরিশ নাম দিলে ও যদি না বুঝে, তাইলে এটা হবে না। মেথডের নামগুলো হইতে হবে এমন ভাবে যেন এটা বোঝা যায়।
ওকে, এটা দেখেন আরেকটা জিনিস আমরা দেখাই, এই যে দেখেন আমাদের এই যে এখানে আমাদের শিওর ফাইল রিপোর্টটা আছে, ঠিক আছে? এটাতে ক্লিক করলে এই ফোল্ডারটা ওপেন হয়। এখানে দেখেন ইন্ডেক্স ফাইলটা আছে না, এটাতে ডাবল ক্লিক করবেন, এটা আপনার একটা আপনার টেস্ট রেজাল্টটা ওপেন করবে, ঠিক আছে? এই জায়গায় সে এরর গুলো দেখাবে, আনএবল টু লগ ইন টু অ্যাপ্লিকেশন, বুঝছেন? এই এররটা দেখাচ্ছে। এই এররটা, এই মেসেজটা কোথা থেকে আসছে? কারিস লগইন টেস্ট। এই যে টেস্টটার নাম আমাদের কারিস লগইন টেস্ট ক্লাস, এই ক্লাসটাই আমাদেরকে এখানে দেখাচ্ছে সে। এই কারিস সরি, এই টেস্টটার নাম হচ্ছে কারিস লগইন টেস্ট। তো এই জায়গায় সে আমাদের যে এই কুকি পলিসি আছে সেটাতে ক্লিক করতে পারেনি। তার রিজন আমি যেটা ধারণা করতেছি সেটা হচ্ছে এটা লোড হইতে সময় নিচ্ছে, বুঝছেন? আমাদেরকে এখানে একটু স্লিপ টাইম দিতে হবে। এই জায়গায় আমরা কুকি পলিসিতে ক্লিক করার আগে এটাকে একটু ওয়েট টাইম দিলাম, দেখি এটা এখন কিভাবে রিঅ্যাক্ট করে। তাহলে আমি রং, আমার এক্সপাথটা রং আছে আমি ধারণা করতেছি। এই যে কুকি পলিসির যে এক্সপাথটা, এটা চেক করি আমরা, এটা কি কারেক্ট কিনা। ঠিক আছে, এটা ভেরি লাইকলি আমি রং এক্সপাথ। লেটস চেক ইট আউট। ওকে, আমাদের ইয়েতে যাই, এখানে যাই, ঠিক আছে। এই কোনো ইয়ে আছে, এই আই ফ্রেম আছে ভাই, ফারুক ভাই? জি, না কোনো ফ্রেম নেই তো। ফ্রেম না না, এটাতে নরমাল ইয়ে দিলেই তো ক্লিক করতো না? আপনি করছেন, এটা করছিলেন কি? জি জি জি, এটা নরমালি ক্লিক করে ঢুকছে। বুঝছেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে, আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ টেস্ট। প্রথমে ক্লিক অন অ্যাকসেপ্ট কুকিজে ক্লিক করো। ভাই বড় হাতের ইয়া ক্লিক।
ছোট হাতের হবে তাই না? নেমিং কনভেনশন ভুল হয়েছে। এটা উপরটাও। হ্যাঁ। ওকে, ইনটেক্সিক ফ্রিকোয়েন্সি পলিসি এনিওয়ে, এটা এখন কাজ করার কথা, এটা নিয়ে এত টাইম ওয়েস্ট করার দরকার নেই। এটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই মানে এটা কাজ করার কথা। অন্যান্য অন্যান্য যারা এটা মানে কনসেপ্টটাই হচ্ছে যেভাবে আপনি মেথড গুলো ক্রিয়েট করবেন এবং সবগুলো মেথড দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ আপনার টেস্টটা এক্সিকিউট করবেন, ঠিক আছে? মানে এটা কেন ক্লিক করতেছেন, এটা জাস্ট বেসিক্যালি জাস্ট কিছু ঘাটাঘাটি করার বিষয়। আচ্ছা, আমরা একটু দেখি একটা আরেকটা করে আমি যদি এটারে লং উইথ আমাদের কুকি পলিসিটা আমরা একটু চেক করব। কুকি পলিসি, অলরাইট, রাইট। Okay, let's inspect. ওকে, ফারুক ভাই, এটা আপনার কাজ। কেন ক্লিক করছেন এটা দেখবেন, বুঝছেন? এতে টাইম ওয়েস্ট করা যাবে না। বেসিক্যালি আমি ঠিক আছে। চেষ্টা করবো এটা ফিক্স করতে, ঠিক আছে? আমি এটা ফিক্স করার চেষ্টা করবো, বাট ফারুক ভাই এটা আপনি করবেন, আপনার পেজ আপনি ইনভেস্ট করবেন, টাইম ইনভেস্ট করে দেখবেন কেন এটা ক্লিক করেন। আমি কোডটা আপলোড করে দিব। তো বেসিক্যালি আমি যেটা বুঝাইতে চাইছি, বেসিক্যালি এখন আপনি স্টেপ বাই স্টেপ সবগুলা প্রথমে কুকি পলিসি অ্যাকসেপ্ট করবেন, সাইন ইন ক্লিক করবেন, এরপরে আপনি অন্য পেজে যাবেন, ওই পেজ থেকে ওই পেজে এন্টার আমাদের যে সাইন ইন অর রেজিস্টার পেজে যাবেন, ওইটাতে ইমেল অ্যাড্রেস এন্টার করবেন, সিলেক্ট হ্যাভ অ্যাকাউন্টে যাবেন, এন্টার পাসওয়ার্ড এন্টার করবেন, ক্লিক অন সাইন ইন বাটন। এই যে স্টেপগুলো এইভাবে আপনি পেজ অবজেক্ট থেকে সবগুলো মেথডগুলো নিয়ে আসে সিঙ্গেল সিঙ্গেল মেথড নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাকে এই ইয়েতে টেস্টের মধ্যে বসাবেন। এই টেস্টের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল মেথডগুলো বসায় বসায় আপনার টেস্টটা এক্সিকিউট করবে ওয়ান বাই ওয়ান। বুঝা গেছে না এই রাসেল ভাই? জি এই আমি করব কি, আমি এই কোডটা আপলোড করে দেব। সিম্পলিফাইড এই যে কোডটা আছে আমার অন্যান্য কোডগুলো সরাইয়া এই সিম্পলিফাইড কোডটা আপলোড করে দিব ইনশাআল্লাহ। তখন আপনারা এই যে বুঝতে পারবেন এই যে আপনি নতুন যে টেস্ট ক্লাসটা ক্রিয়েট করছেন, এইটা আবার টেস্ট এনজি ফাইলের মধ্যে দিতে হবে, না দিলে এটা রান করবেন। তো আপনারা করবেন কি, এইভাবে সবগুলা টেস্টগুলা আপনাকে এইভাবে টেস্ট ক্লাস ক্রিয়েট করবে, এই ক্লাসের ভিতরে যা টেস্ট আছে সবগুলোতে টেস্ট অ্যানোটেশন দিয়ে মেথডগুলো এইভাবে লিখবেন, লিখে এই এইভাবে আপনার পেজ অবজেক্টের নাম দিয়ে তার মেথডটা অ্যাক্সেস করবেন। এইভাবে করে করে আপনি স্টেপ 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 সবগুলা মেথডগুলোকে বসাইলে একটা টেস্ট এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে না? জি ভাই। ভাই ট্রেলোতে যখন আমরা স্টোরি করব তখন ওইখানে তো আমরা দেখা যাচ্ছে যে একটা পেজে দুইটা দিছি ম্যাক্সিমাম। ওইখানে যে আমরা একটা পেজে একটা স্টোরিতে কয়টা ই দিব, টেস্ট কেস দিব, সেটা কি এই অনুযায়ী দিব যে এখানে আমি কয়টা দিচ্ছি একটা পেজের ভিতরে, না ওই না, অনুযায়ী ওইটার ওরা সাথে ওইটা ওইটার থেকেই তারা সাথে এখানে নেবে? এখানে এখানে কিভাবে দিতেছেন ওইটার সাথে সম্পর্ক নাই। আপনি ওখানে লিখছেন যে আমি এই দুইটা টেস্টে কাজ করতেছি, ঠিক আছে? ট্রেলোতে লিখছেন, ঠিক আছে? দেখেন জি
এখানে আপনি কিভাবে লিখবেন ওইটার সাথে এটা সম্বন্ধে, এখানে আপনি একটা টেস্ট এই পেজে লিখতে, এই যে এই ল্যান্ডিং পেজের আন্ডারে টেস্টটা লিখতে পারেন, অথবা আপনি ফিল্টার টেস্টের আন্ডারে লিখতে পারেন। ওইটা ওখানে ওই ট্রেলোতে কিভাবে লিখছেন ওইটার সাথে এইটা সম্পর্ক নাই। টেস্টটা আপনি কোথায় লিখতেছেন ওইটার সম্পর্ক নাই, কিন্তু কি টেস্ট লিখতেছেন ওইটা কিন্তু ট্রেলোতে থাকতে হবে, আপনি কি কাজ করতেছেন। ওকে। কথা বোঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি? আমি দেখাই যদি কেউ স্টোরি পিক করে আমারটা, মনে করেন আমার কাজটা কি করবে বা আমি কারো কাজটা করবো, তখন তার ওই ওইখানে সব কাজগুলো আমি একসাথে নিয়েই করবো, তার যে কয়টা স্টোরি আছে, তাই তো? এটা ম্যাটার করবে না যে আমি তার কোন কোন স্টোরিতে কোন কাজটা করতেছি, কাজগুলা Exactly, হ্যাঁ। একটার ব্যাক। এখন দেখেন আপনি এই যে একটা টেস্ট কেস, ঠিক আছে, এই যে একজন রেজিস্ট্রেশন টেস্ট কাজ.আই, এখানে সে বলতেছে যে আমি বলতেছি যে আমি এই টেস্টটা আমি লিখবো, ঠিক আছে। এখন আমি এটা কোথায় এই কোন কোন আমার কোন টেস্টের আন্ডারে কোন এই লিখবো সেটা, এইটা ম্যাটার করে না। এটা কোন ফাইলে কোথায় লিখবো আমি, এটা ম্যাটার করে না, কিন্তু আমি এই কি করতেছি, কাজটা কি করতেছি এটা থাকবে। রেজিস্ট্রেশনটা করতেছি, হ্যাঁ, রেজিস্ট্রেশন টেস্টটা ডান, চেষ্টা করতেছি, কিন্তু এটা আমি কোন জায়গায় লিখছি আমার এই প্রজেক্টের ভিতরে সেটা কোনো ম্যাটার করে না। সেটা আপনার উপর, তখন আপনি ডিসিশন নেবেন কোথায় লিখবেন, এটা কোথায় বেস্ট হয়। বুঝা গেছে না? জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা অনেক রাতও হয়ে গেছে, আমরা এক কাজ জি। করি, আমি এই কোডটা কালকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব কালকে পরশুর ভিতরে আমি এটা আপলোড করে দিতে। আমি এই আপলোড করে দিয়ে দিলে পরে ইনশাল্লাহ আপনারা, আমি ভিডিওটা আপলোড করে দিব, দিলে ইনশাল্লাহ আপনারা এইটা একটু ফলো করতে পারবেন। আমি জানি প্রশ্ন থাকবে, প্রশ্ন আসবে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। ফ্রেমওয়ার্কে, এন্টারপ্রাইজ লেভেলে ফ্রেমওয়ার্কে কাজ করতে গেলে আপনার প্রশ্ন থাকবেই, কিন্তু কিছু আপনারা মনে না করলে এটা একটু স্ল্যাগে দিয়ে দেওয়া যায় না, জাস্ট একটু কপি পেস্ট করে কোডগুলো আমরা এখান থেকে কপি করে আমারটা নিয়ে নিলাম। স্লাকে হ্যাঁ দিতে পারবো, আমি কোনো অসুবিধা নেই। মানে আমি এটা মডিফাই করে নিব আর কি। হ্যাঁ হ্যাঁ, Just- অসুবিধা নেই। আমি যে ল্যান্ডিং পেজের এই যে টেস্টটা আমি স্লাকে এখানে আমি স্লাকে দিয়ে দেই, কোনো অসুবিধা নেই আমার। একটা ফরম্যাট তৈরি করতে ফেললাম আর কি তাহলে। হ্যাঁ হ্যাঁ, না এটা 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 আমাদের স্লাকটা ইউআরএলটা কেন চলে যায় বুঝি না। আমাদের স্লাকটা হচ্ছে কিউএ সফটওয়্যার টেস্টিং না, আমাদের হচ্ছে এই সফটওয়্যার টেস্টিং। আমাদেরটা হচ্ছে এইটা। এই জেনারেলের ভিতরে আমি জি। এই কোডটা দিয়ে দিলাম। থ্যাঙ্কস থ্যাঙ্কস ভাই। এটা এটা হচ্ছে টেস্ট প্লিজ, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে টেস্ট, এটা হচ্ছে টেস্ট ক্লাসটা, ল্যান্ডিং পেজ টেস্ট, ঠিক আছে। আর আমি পেজ ক্লাস পেজ অবজেক্টটা দিয়ে দেই, তখন আমাদের এই পেজ অবজেক্ট দুইটা, একটা হচ্ছে সাইন ইন রেজিস্টার, আর একটা হচ্ছে কারিজ ল্যান্ডিং। এটা হচ্ছে কারিজ ল্যান্ডিং পেজ। আমরা দুইটা পেজ এখানে ইউজ করছি, তো একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ইউজ করছি, আর একটা হচ্ছে এই সাইন ইন রেজিস্টার পেজ ইউজ করছি। আমি সাইন ইন রেজিস্টারটাও দিয়ে দিতেছি, ঠিক আছে। এ দিয়ে দিছি। এখন আপনি এটা ইনশাল্লাহ এটা পাবেন। আমি আপলোড করে দিব ইনশাল্লাহ গিটহাবে আপলোড করে দিয়ে সবাইকে ইনশাল্লাহ এটার লিংক দিয়ে দিব এখান থেকে ডাউনলোড করার জন্য, ঠিক আছে। জি ভাই। তো এই হচ্ছে বিষয়। আর কোনো প্রশ্ন আছে কারো ভাই? প্রশ্ন থাকলে বলেন। ইনশাল্লাহ আমরা আজকের মতো এখানেই শেষ করি, আর আমরা নেক্সট ইনশাআল্লাহ ক্লাসে আপনি ছুটি নেন, পরে আমরা করবো না, প্রশ্ন দেখলে বোঝা যাবে।